আজকে মুসলমান মনে করে নামাজ পড়লে আমি জান্নাত চলে যাব। নো, নেভার। তাদের আইডিয়া ভুল, কনসেপ্ট ভুল। আজকে ওনারা বলেন যে মেয়ে মানুষ যদি অবাধে চলাফেরা করে তাহলে ফিতনা হবে, মসজিদে মেয়ে ঢুকলে ফিতনা হবে। আল্লাহর হুকুম বাদ দিলে কি ঈমান থাকে? ইংল্যান্ডে যায়, ইংল্যান্ডে গিয়ে আপ্লুত হয়ে যায়। আমিও যদি 500 বছর শোষণ করতে পারি দুনিয়াকে, তা আমিও বাংলাদেশকে একেবারে সুন্দর জান্নাতের টুকরা বানিয়ে ফেলতে পারবো। এরা সেকেন্ড হোম করেছে, বেগম পাড়া করেছে। আপনাদেরকে শাফিয়ার কথা বলানো হয় নাই, খালিদ ইবনে ওয়ালিদের কথা বলানো হয় নাই। হিজবুত তাওহীদ আন্দোলন, এই আন্দোলন যিনি প্রতিষ্ঠা করেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি, এক সময় সুলতানি আমলে যারা এই বাংলার সুলতান ছিলেন, যাদের আগমনে আমরা মুসলমান হয়েছি, সুলতান দাউদ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সুলতান তাজ খান কররানী কথা আপনারা জানেন। সেই পরিবারের উত্তরসূরি ব্রিটিশ আমলের জমিদার পরিবার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, করটিয়ার বিখ্যাত পন্নী পরিবারের উত্তরসূরি। তিনি আজকে দুনিয়াতে নাই। 2012 সালে তিনি আমাদেরকে ছেড়ে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। তার অন্তর্ধানের পর হিজবুত তাওহীদ আন্দোলন তার দেখানো পথে প্রকৃত ইসলামের বাণী নিয়ে আমরা মাঠে ময়দানে পথে প্রান্তরে কাজ করে চলেছি। আমাদের ইমামুজ্জামান কি কথা বলেছেন? তিনি বলেছেন আজকের যে ইসলামটি চলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। আল্লাহ রাসূল যে ইসলামটা কায়েম করে দিয়ে গেলেন, সেই ইসলাম কিভাবে হারিয়ে গেল, আকীদা হারিয়ে গেল, কনসেপ্ট হারিয়ে গেল, সে এক দীর্ঘ ইতিহাস। তিনি একটি বই লিখলেন, বইয়ের নাম এই ইসলাম ইসলামই নয়। দিস ইসলাম ইজ নট ইসলাম এট অল। আপনারা যারা নতুনরা আছেন, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতার ফটো এখানে আছে, ইমামুজ্জামানের পরিবারের সদস্যরাও এখানে আছেন। আমাদের বক্তব্য বোঝার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার কথাকে মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে আমার কথা বুঝবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আমি যে বললাম যে এই যে ইসলামটা চলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়, একথা বললে হবে না, একথার প্রমাণ দিতে হবে আমাকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আমার হাতে একটা বস্তু আছে, এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। আর এটা হচ্ছে কথা বলা। এটা মোবাইল ফোন, এটা দিয়ে কথা বলবো আর এটা দিয়ে সময় দেয়। এটা যদি সময় না দেয় এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। যেই উদ্দেশ্যে এই বস্তুটা বানানো হয়েছে অর্থহীন, মূল্যহীন, ফিউটাইল, ইউজলেস, এর কোনো মূল্য নাই। পৃথিবীর যত দামি ঘড়ি হোক, এর কোনো দাম নাই। তেমনি ইসলামের একটা উদ্দেশ্য আছে, কোরআনের একটা উদ্দেশ্য আছে। যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ইসলামের আগমন ঘটেছে, সেই উদ্দেশ্য যদি ইসলামকে দিয়ে না হয় তাহলে ইসলাম অর্থহীন, এটা মূল্যহীন। আপনারা জানেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। শান্তি, ন্যায় বিচার, সুবিচার। ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানব সমাজে শান্তি কায়েম করা, সুবিচার কায়েম করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এই শান্তি যদি না থাকে তাহলে ইসলাম নাই। আজকে 200 কোটি মুসলমান, বিশ্বে 57টা রাষ্ট্র মুসলমানদের, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা। গতকালকে 450 মানুষ মারা গিয়েছে ফিলিস্তিনে। এ পর্যন্ত প্রায় 1 লক্ষ মানুষ মুসলমান নিহত হয়েছে। এখন না খেয়ে মারা যাচ্ছে। মিয়ানমারে 22 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, সেখানে কোনো বিচার নাই। এইভাবে হিসাব করতে গেলে প্রায় 8 কোটি মুসলমান উদ্বাস্তু। প্রতিদিন মুসলমানের মৃত্যু হচ্ছে। বিশ্বের প্রধান 5টি ধর্ম, ইসলাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, এই 5টা প্রধান ধর্মের মধ্যে আপনারা হিসাব করে দেখেন, সবচাইতে মার খাচ্ছে মুসলমান, উদ্বাস্তু হচ্ছে মুসলমান, প্রতিটা রাজ্য হারাচ্ছে মুসলমান, সারা দুনিয়াতে নিপীড়িত নির্যাতিত মুসলমান। কেন? কি জন্য? কি কারণ? এই পবিত্র কোরআন আমার সামনে আছে। এই কোরআন কি পরিবর্তন হয়েছে? আনচেঞ্জড কোরআন ঘরে ঘরে পাঠ করা হচ্ছে। এই কোরআনের লক্ষ লক্ষ হাফেজ প্রতিনিয়ত মুখস্থ করে বের হচ্ছেন। আজকে মুসলমানদের এই পরিণতি কেন? এই কেনর উত্তর তিনি দিয়েছেন। তিনি বলেছেন মুসলমানরা যে ইসলামটা ধারণ করছে এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়, ওটা হারিয়ে গিয়েছে প্রকৃত ইসলাম।
কিভাবে হারিয়েছে এক দীর্ঘ ইতিহাস। আমি আগেই বলেছি, তিনি একটি বই লিখলেন, বইয়ের নামে ইসলাম ইসলাম নয়। এই বই বাজারে যাওয়ার সাথে সাথে শুরু হলো প্রতিবাদ, যে পন্নী সাহেব এটা কি কথা বললেন, এটা নাকি ইসলাম না। সম্মানিত ভাই ও বোনেরা, কিভাবে ইসলাম নয়, আমি একটার পর একটা শুরু করতে যাচ্ছি। ইসলামের শুরু কি দিয়ে? বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে নামাজ নয়, 1 নম্বরে রোজা নয়, 1 নম্বরে হজ নয়। আজকে মুসলমান মনে করে নামাজ পড়লে আমি জান্নাত চলে যাব। নো, নেভার। তাদের আইডিয়া ভুল, কনসেপ্ট ভুল। 1 নম্বর নামাজ নয়, 1 নম্বর ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর। আপনি কোরআনে কোথাও পাবেন না নামাজের কথা আগে বলা হয়েছে, হাদিসে কোথাও পাবেন না নামাজের কথা আগে বলা হয়েছে। আগে ঈমান। সেই ঈমানের কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এটা হলো ঈমানের ঘোষণা। যারা মুমিন তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য হজ, মুমিনের জন্য যাকাত। যার ঈমান নাই তার নামাজের মূল্য নাই, যার ঈমান নাই তার রোজার কোনো মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা আরবি বাক্য, এর একটা বাংলা মিনিং আছে। বাংলা মিনিংটা না জানলে আপনি বুঝতে পারবেন না এর মানে কি। লা মানে মানি না, ইলাহা মানে হচ্ছে বিধানদাতা, হুকুমদাতা, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এটা একটা অঙ্গীকার, আল্লাহর সাথে বান্দার একটা অঙ্গীকার, একটা কন্ট্রাক্ট। বান্দা তার জীবনে একমাত্র আল্লাহর হুকুম মানবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন। এখন আমরা মনে করি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বাপদাদার 14 পুরুষ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমাদের মা বোনেরা পর্দা পুশিতা করেন, আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে, আলেম ওলামাদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, তাহলে তো আমরা মুসলমান, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলতে চাই, এই ধরনের বিশ্বাস মক্কার কাফেরদেরও ছিল। মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, তারা রোজা রাখত, তারা হজ করত, তারা যাকাত দিত, তারা নিজেদের নাম আব্দুল্লাহ রাখত, তারা বিসমিকা আল্লাহুম্মা বলে কোনো কাজ শুরু করত, তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করত আমাদের মতো। তাহলে তারা কাফের হলো কেন? আপনারা বলতে পারেন তারা মূর্তি পূজা করত। হ্যাঁ, তারা মূর্তিকে আল্লাহ মনে করতো না, তারা মনে করতো মূর্তিগুলি তাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে, আল্লাহর কুরবিয়ত এনে দেবে। তারা লাত মানাত উজ্জার পূজা করত ভাগ্য পরিবর্তনের জন্য, যুদ্ধ বিজয়ের জন্য, সন্তানাদি ইত্যাদি পাওয়ার আশায়। যেমন আজকালকার মানুষ পীরের কাছে যায়, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা হজ করত। তারা কাফের ছিল কেন? তারা কাফের ছিল এই কারণে তারা আল্লাহর হুকুম বিধান মানত না। আজকে আমাদের মুসলমানদের সেই দশা হয়েছে। আমরা আমাদের জাতীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবনে আমরা আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া এই বিধান বাদ দিয়ে আমরা মানুষের তৈরি আইন, মানুষের তৈরি বিধান দিয়ে আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিল্পনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের বিচার নীতি, কোর্ট কাছারি, আদালত, সর্বত্র আমরা আল্লাহর আইন বাদ দিয়েছি। আল্লাহর হুকুম বাদ দিলে কি ঈমান থাকে? কিন্তু ঈমানের ঘোষণা ছিল লা লা ইলাহ, মানি না কোন ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আপনি আল্লাহ ছাড়া কারো হুকুম মানতে পারবেন না। এখানে আল্লাহ ছাড়া আবার অন্য কার হুকুম থাকতে পারে? প্রশ্ন আসতে পারে না? অন্য কার হুকুম থাকতে পারে? এই কথা বুঝার জন্য ছোট্ট ঘটনাটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে সৃষ্টি করলেন মাটি দ্বারা, আপনারা জানেন খলিফা হিসেবে, কি হিসেবে? খলিফা, প্রতিনিধি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস তুই তাকে সেজদা করলি না কেন? আমি যাকে নিজ হাতে বানালাম। ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। আল্লাহ বললেন, ওকে বের করে দাও এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহ, যেই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে অবকাশ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, ঠিক আছে, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আমি তাকে সরিয়ে ফেলেছি। তখন আল্লাহ বলেন, তুই আমার মুখলিস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। ইবলিস বলে, তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেলাম। এখানে আল্লাহর সঙ্গে ইবলিসের একটা চ্যালেঞ্জ হলো।
কোরআনে আছে, কয়েকটা সূরা মিলিয়ে এই ঘটনাটা আছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানালেন কি হিসেবে? খলিফা হিসেবে। আমাদের প্রভুকে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের রব খালেক মালেককে আল্লাহ। আমি কি? আল্লাহর খলিফা। আমি যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমার প্রতিপক্ষ শত্রুকে ইবলিস। তাহলে আল্লাহ, আদম, ইবলিস, তিনটি সত্তা সভ্য অবস্থায় মনে রাখতে হবে। এই কথাবার্তা হয়ে যাওয়ার পর ইবলিসকে বের করে দেওয়া হলো, ইবলিসকে ক্ষমতা দেওয়া হলো, অথরিটি দেওয়া হলো। আদমের রন্ধ্রে রন্ধ্রে, চিন্তা চেতনায়, মন মস্তিষ্কে, প্রত্যেকটা শিরা উপশিরায় প্রবেশ করার, আদমকে ইনস্টিগেট করার, আদমকে প্ররোচিত করার, প্রভাবিত করার, যেটা সূরা নাসে আপনারা জানেন, ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই খান্নাসের ওয়াসওয়াসা, ইনস্টিগেশন, কুমন্ত্রণা, প্ররোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। কাজেই বি কেয়ারফুল অ্যাবাউট ইবলিস। ইবলিস সম্পর্কে খুব সতর্ক সজাগ থাকতে হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন। আল্লাহর মহা পরিকল্পনার শুরু, এতক্ষণ মা ছিলেন না, মাকে বানালেন। মায়ের নাম দেওয়া হলো হাওয়া। হাওয়া কথাটা কোরআনে নাই, অন্য অন্য গ্রন্থে আছে। আমরা বলি হাওয়া, মা হাওয়া। মাকে বানিয়ে আল্লাহ বললেন, আদম, ইনি তোমার স্ত্রী। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, ইনি তোমার স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী দুজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। শয়তান প্ররোচিত করলো, ওনারা ভুলে গেলেন, ওনারা ভুলে গেলেন সেই গন্ধমের কাহিনী জানেন। একটি গন্ধমের লাগিয়ে আল্লাহ বানাইলেন দুনিয়া। গান শুনেন না? এই কাহিনী কিন্তু সেই কাহিনী। তারপরে কি হলো দেখেন, বাবা আদম মা হাওয়া তওবা করলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। বাবা আদম মা হাওয়া দুইজনে মিলে তওবা করলেন। দোষ খালি মায়ের না, আমরা সমস্ত অতীতের কিছু গ্রন্থের ভুল ব্যাখ্যা এবং কিছু ধর্ম ব্যবসায়ীর ভুল ব্যাখ্যা, যে জান্নাত থেকে বিতাড়িত করার জন্য মাকে দায়ী করা হয়। নো, নেভার। এখানে কিন্তু কোরআন কোথাও বলে নাই মা দায়ী। বাবা মা দুইজনের কথা বলা হয়েছে। আদম, তোমরা আমার কথা মনে রাখলে না। আদম ভুলে গেল। তারপরে তারা দুইজনেই তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সংসারে অশান্তি হলে দুইজনে সমাধান করবেন, দুইজনে ফয়সালা করবেন, দুইজনে তওবা করবেন। যদি একজনের ঘাড়ের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেন, বাচ্চা কাচ্চা সমস্যা করলে তোমার দোষ, তোমার দোষ, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ইবলিস কিন্তু অশান্তি লাগিয়েই যাবে। সঙ্গে সঙ্গে তওবা করবেন। আমাদের দুইজনেরই ভুল হয়েছে, দুইজনেরই ডিলিংস প্রবলেম হয়েছে, দুইজনেরই প্রবলেম হয়েছে, পাপটা দুইজনের। এই জন্য ভাগাভাগি করে নিন। এই দুনিয়ার কর্মক্ষেত্র, আদম হাওয়ার কর্মক্ষেত্র, আমরা তার সন্তান, ভাই বোন, আমরা মুমিন মুমিনা, আমরা সহযোগী সহমর্মী, আমরা একজন আরেকজনের প্রতিযোগী নই, আমরা একজন আরেকজনের সহযোগী। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন এখন সমাজে করতে হবে। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে মাকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে আদম, তুমি আর এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওখানে বংশ বৃদ্ধি করো। কোথায়? দুনিয়াতে। আসলেন তারা বংশ বৃদ্ধি করতে। বংশ মানে আমরা, বনি আদম। এখন বাবা আদম টেনশনে পড়ে গেলেন, শয়তান তো আমার পিছনে লাগা আছে, আমাকে আমার স্ত্রীকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তখন তিনি টেনশন করলেন। আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। হেদায়া মানে রাইট ডাইরেকশন। ডাইরেকশন দুই প্রকার, রাইট ডাইরেকশন, রং ডাইরেকশন। আপনার জীবনে কেউ না কেউ আপনাকে ডাইরেকশন দিচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, জীবন ধারণ করার জন্য, বিয়ে শাদী করার জন্য, কোনটা নিবেন কোনটা নিবেন না। এই ডাইরেকশন হতে পারে দুই প্রকার, রাইট ডাইরেকশন, রং ডাইরেকশন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রাইট ডাইরেকশন পাঠান, তিনি রং ডাইরেকশন পাঠাতে পারেন না। তিনি কল্যাণের প্রতীক, সমস্ত অকল্যাণ সৃষ্টি করছে ইবলিস। কাজেই হেদায়া মানে কি? রাইট ডাইরেকশন। এই শব্দগুলি আমাদের কাছে অজানা অচেনা হয়ে গিয়েছে, কারণ কোরআনের সমাজ নাই, ইসলামের সমাজ নাই। আমরা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছে পরাজিত হয়েছি, 300 বছর ডিরেক্ট
আবার ইনডাইরেক্ট তারা প্রায় 500 বছর তারা আমাদেরকে শাসন করেছে। কাজে আমাদের এখন সংস্কৃতি ইংরেজি, আমাদের ছেলে মেয়েরা এখন ইংরেজি গান শুনে, আমাদের ছেলে মেয়েরা এখন ইংরেজিতে কথা বলে, আমাদের প্রশাসনিক দাপ্তরিক সরকারি বেসরকারি শব্দগুলি ইংরেজিতে ব্যবহৃত হয়। এই জন্য মানুষ, একজন রিক্সাওয়ালা নিরক্ষর, কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয় যায়নি, সেই এই শব্দগুলির ব্যবহারিক দিক তারা জানে। যেমন প্রেসিডেন্ট বললে বুঝে যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, প্রাইম মিনিস্টার এটা বুঝে, চেয়ারম্যান এটা বুঝে, ডিসি সাহেব বুঝে, এসপি সাহেব বুঝে, ডিআইজি বুঝে। কিন্তু খলিফা বললে বুঝে না, কাপড় সেলাই করে, এর নাম খলিফা। খলিফা শব্দের মাহাত্ম্য, গুরুত্ব, ইম্পর্টেন্স এটা এদের কাছে নাই। কারণ এই সমাজ ইসলামের সমাজ নয়, এই সমাজ ইংরেজ সভ্যতার। এরা সব ধারক বাহক, এরা হলো ওদের ব্রেন চাইল্ড। ওদের সভ্যতাকে এরা আলিঙ্গন করে নিয়েছে। এরা ঈমান হারা হয়েছে, এরা আকীদা হারা হয়েছে, এরা জাহান্নামের কীট হয়েছে। আল্লাহ বললেন বাবা আদমকে আমি হেদায়েত দেব। কি দেব? কে দিবেন? এখন বাবা আদম, মা হাওয়া, এ দুইজন ওনারা দুনিয়াতে আসলেন, ওনাদের সন্তান জন্ম হলো, সেখান থেকে বংশ বিস্তার শুরু, সারা দুনিয়াময় ছড়িয়ে ছিড়িয়ে পড়তে লাগলো। সাদা কালো, লম্বা খাটো, বেটে তামাটি, আরবি আজমি, আমেরিকান, চাইনিজ, জাপানি, জার্মানি, ইন্ডিয়ান, বাঙালি, সারা দুনিয়ার মানুষ ওয়ান নেশন, এক জাতি। কয় জাতি? প্রভু কয়জন? একজন। গোড়া একটা, ওয়ান ফ্যামিলি, আদম হাওয়া। আমাদের সামনে এখন রাস্তা দুটা। কয়টা রাস্তা? দুইটা, ডান বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সাদা কালো, আল্লাহ ইবলিস, সিরাতুল মুস্তাকিম, দালালাহ। এই একটা পথ, এই একটা পথ। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। আপনি আমি মাঝখানে। আপনার আমার পরীক্ষা, আমার মস্তিষ্ক দেওয়া হয়েছে চিন্তা করার জন্য। 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল। আল্লাহ বলছেন তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে, দেখো, তোমাকে কান দেওয়া হয়েছে, শোনো, তোমাকে ব্রেন দেওয়া হয়েছে, চিন্তা ভাবনা করো, তোমাকে হৃদয়ে দেওয়া হয়েছে, উপলব্ধি করো। উপলব্ধি করবে, চিন্তা করবে, দেখবে, শুনবে, বিচার বিশ্লেষণ করবে, গবেষণা করবে, তারপরে তুমি ডিসিশন নেবে, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে। যদি ডান দিকে যাও তুমি মুমিন, যদি বাম দিকে যাও তুমি কাফের। মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মুমিন, কাফের। পরকালে পরিণতি কয়টা? জান্নাত জাহান্নাম। হুকুম চলবে কয়টা? দুইটা হুকুম, হয় আল্লাহর হুকুম না হলে ইবলিসের হুকুম। এইবার আমি আমার বুদ্ধি, মেধা, আমি আমার জ্ঞান, আমার হৃদয়, এই সমস্ত কিছু লাগিয়ে আমি জ্ঞান অর্জন করে আমি সিদ্ধান্ত নেব আমি কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা হাসরের দিন তার কাছে ফেরত যাব। আমাদেরকে কোনো ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করে নাই, মিস্টার পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদি, কেউ না। এই দুনিয়া কারো নয়, আল্লাহর। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর খেলাফত করব। কার খেলাফত করব? আমরা আল্লাহর আনুগত্য করব, আমরা আল্লাহর হুকুম মানব, আমরা ইবলিসের হুকুম মানব না। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ বললেন যারা এই সিদ্ধান্ত নেবে শুধু আমার আনুগত্য করবে, তারা আমার সাথে একটা অঙ্গীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমরা আর কারো হুকুম মানি না। যখনই আমি এই অঙ্গীকার করলাম তখন আমি সিরাতুল মুস্তাকিমের দিকে রওনা দিলাম। আমি মুমিন, এটার নাম হেদায়েত। আমার ফাউন্ডেশন হয়ে গেল, ভিত্তি হয়ে গেল। এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর কন্ট্রাক্ট, আল্লাহর চুক্তি। আল্লাহ বলেন যদি এই কথার মধ্যে থাকতে পারো মৃত্যু পর্যন্ত তাহলে তুমি জান্নাতি, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আর যারা ওই দিকে যাবে তাদের কোনো আমল আমি দেখব না। কত বড় দরবেশ, কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় ফরেজগার, পর্দানসীনা নারী, আমি কিছুই দেখব না। আমি সমস্ত আমল হাবাম মানসুরা, সমস্ত ধুলাবালির মতো উড়াইয়ে দেব। মানুষ যদি হেদায়েতে না থাকে, দলালাতে চলে যায়, মানুষের আমল কোনো কাজে আসে না। আজকে হিন্দুরা দলে দলে কোটি কোটি হিন্দু মন্দিরে যাচ্ছে স্বর্গে যাওয়ার জন্য। তারা গীতা পাঠ করছে, তিলক চন্দন লাগাচ্ছে,
ধর্মের পুরোহিত পণ্ডিতদেরকে তারা দুধ কলা খাওয়াচ্ছে। আমাদের মুসলমানরা মসজিদে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টানরা গির্জায় যাচ্ছে, ক্রুশ ধারণ করছে, যিশুকে আল্লাহর পুত্র বলে তাকে তারা সম্মান করছে, বাইবেল পাঠ করছে, বড়দিন পালন করছে, তারা জান্নাতে যাবে। ইয়াহুদিরাও সেম সিনাগগে যাচ্ছে, কেপ্পা মাথায় দিয়ে, কেপ্পা মাথায় দিয়ে তারা তৌরাত পাঠ করছে, এভাবে খালি তৌরাত পাঠ করছে। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু সবাই আছে ভুল পথে, দলালাতে। পথ যদি ভুল হয় গন্তব্যে যেতে পারবেন না। ধরুন আপনি চট্টগ্রাম যাবেন, আপনি আমাদের কাশপুর ব্রিজের গোড়ায় যাওয়ার পরে গাড়ি সিলেটের দিকে রওনা দিল, সময় গেল, টাইম গেল, ঘন্টার পর ঘন্টা, সারা রাত চলে গেল, টাকা গেল, পেট্রোল পোড়ালেন, সব শেষ হয়ে গেল, সকালবেলায় গিয়ে উঠলেন সিলেট, চট্টগ্রাম যেতে পারলেন না। কারণটা কি? আপনার নিয়তের মধ্যে কোনো প্রবলেম ছিল? নো, আপনার নিয়ত সহি ছিল, টার্গেট ঠিকই ছিল, রাস্তা ভুল। এই ভুল রাস্তার নাম হচ্ছে দলালা। ইবলিস আপনাকে রাস্তা ভুলিয়ে দিবে, আর কোনো কাজ নাই ইবলিসের। জাস্ট চিটাগাং রোডে বসে, কাশপুর ব্রিজের গোড়ায় বসে ড্রাইভারটাকে বলবে এদিকে যা, আর কিচ্ছু বলবে না। সে রাস্তায় আপনাকে টেনে নিয়ে যাবে কোন গন্তব্যে আপনি যাবেন। কাজেই জান্নাতে যাওয়ার জন্য নারীরা হাজার হাজার পীরের দরবারে যাচ্ছেন, হুজুরদেরকে এনে দুধ কলা খাওয়াচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, মাসলা মাসাইল মুখস্থ করছেন, ঘরে ঘরে তালিম করছেন, তবলিগে যাচ্ছেন। আমি বলতে চাই, হে নারীরা, পথ ভুল। যদি রাস্তা ভুল হয় জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন না। এই সঠিক রাস্তা, সঠিক পথ, এটার নাম হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দিয়ে হেদায়া দিলেন। একটা হচ্ছে হেদায়া, একটা হচ্ছে তাকওয়া। দুটি শব্দ কিন্তু আলাদা। তাকওয়া মানে কি? সাবধানে পথ চলা, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ব্যভিচার করব না, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব ইত্যাদি। এটার নাম কি? তাকওয়া। কিন্তু রাস্তা যদি ভুল হয় এই তাকওয়ায় কোনো লাভ নাই। আপনি সত্যবাদী, আপনি কি জানেন বহুত খ্রিস্টান আছে আপনার থেকে বড় বড় সত্যবাদী, বহু আছে আপনার থেকে বড় বড় আপনার হলো তাকওয়াধারী, মিথ্যা কথা বলে না, কিন্তু তারা কি জান্নাত যাবে? তাহলে তারা জান্নাত যাবে না কেন? রাস্তা ভুল। কোন রাস্তা ভুল? তারা কোন রাস্তায় সত্য কথা বলছে, কোন রাস্তা তারা প্রার্থনা করছে, কোন রাস্তা তারা পূজা করছে, কোন রাস্তা তারা দান খয়রাত করছে। আপনি কি জানেন বহু খ্রিস্টান আছে, বহু ইয়াহুদি আছে, বহু হিন্দু আছে, অনেক দান খয়রাত করে, কোটি কোটি টাকা দান খয়রাত করে। এটা কি আপনি জানেন? কিন্তু তাহলে তাদের জন্য জান্নাত নাই কেন? জান্নাত হবে না কেন? এই কথাটার তাৎপর্য আছে, এটা সহজ নয় ব্যাপারটা। আপনারা মনে করছেন তারা আমাদের নবীরে বিশ্বাস করে না এই জন্য জাহান্নাম যাবে? নো, ব্যাপারটা অন্য জায়গায়। ইসলামের উদ্দেশ্য বুঝতে হবে। আমি শুরুতেই শুরু করেছিলাম এই কথাটা দিয়ে। এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। সময় না দিলে দাম নাই। আপনার আমার জীবনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আমাদের কাজ কি? খেলাফত করা। এই ঘড়ির কাজ কি? সময় দেওয়া। একটা গাড়ির উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। গাড়ি যদি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে না পারে এই গাড়ির কোনো মূল্য নাই। ঠিক তেমনি আপনার আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। এখন বলুন, আমরা কি সিরাতুল মুস্তাকিমের দিকে চলবো নাকি দালালার দিকে চলবো? যদি সিরাতুল মুস্তাকিমে চলি আমরা শান্তি পাবো, আমরা ন্যায় বিচার সুবিচারের মধ্যে থাকবো, এরপরে পরকালে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাসূল সংগ্রাম করে পেটে পাথর বেঁধে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে এই আরবের মানুষগুলিকে দলালা থেকে সিরাতুল মুস্তাকিমে উঠালেন, তাওহীদের দিকে আনলেন। তিনি এনে ওই সমাজটাকে পরিবর্তন করলেন। দিন কয় প্রকার? দুই প্রকার। দিন মানে জীবন ব্যবস্থা, আমার রাষ্ট্র কিভাবে চলবে। আমাদের মেয়েদের এই একটা সমস্যা আছে, ইসলাম সম্পর্কে কম্প্রিহেনসিভ কনসেপ্ট না থাকার কারণে তারা মনে করে যে আমি মেয়ে মানুষ, আমার কোনো কাজ নাই, আমি সন্তান লালন পালন করব, আমি ফ্যামিলি মেনটেন করব, সুন্দর করে বাড়িকে গুছগাছ করে রাখবো, একেবারে প্রতিদিন একেবারে ধোয়া মোছা করে কাপড় চোপড় ভাঁজ করে সুন্দর করে, কোনো কিছু যেন কোনো সমস্যা না হয়। বাড়ির পুরুষ সদস্য যারা আছেন, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এগুলি। আর পরকালে যেহেতু বিশ্বাস করি, মুসলমানের ঘরে জন্ম নিছি, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আর বাহিরে গেলে একেবারে কালো বোরকায় আবৃত হয়ে বাইরে যাব,
এরপরে তসবিহ আছে কতগুলা, 100 দানা, 200 দানা, 1000 দানা করে টেবিলের মধ্যে তসবির দানা। এরপরে নামাজ পড়ে অন্যরকম স্টাইলে, নামাজের কথা আর আমি এখানে বললাম না। হ্যাঁ, যত নরম হওয়া যায়, যত দুর্বল হওয়া যায়, যত বাঁকা হওয়া যায়, তত বাঁকা হইয়া, হাদিসে বলা হয়েছে বুক টান টান করে শক্ত করে মেরুদণ্ড সোজা করে সালাহ কায়েম করো, নামাজ পড়ো। আর আমাদের মেয়েদেরকে নামাজ শিখাইছে যত দুর্বল হওয়া যায়, ঠিক অপোজিট। আরে ভাই, ওরা তো কোরআনকে পাল্টাইতে পারে নাই, নামাজকে গায়েব করে দিতে পারে নাই, কিন্তু কোরআনের আকীদা কনসেপ্ট উল্টাই দিয়েছে, ভুলাই দিয়েছে। নামাজকে গায়েব করতে পারে নাই, কিন্তু নামাজের যে উদ্দেশ্য ওটাকে উল্টাই দিয়েছে। একটা সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, পিটি প্যারেড করানো হয়, মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, এক্সারসাইজ করানো হয়। উদ্দেশ্য কি? যুদ্ধ করবে। এখন এই সৈনিককে যদি আপনি ব্যবসা বাণিজ্যের কাজে লাগিয়ে দেন, কৃষি কাজে লাগিয়ে দেন, শিল্প কারখানায় লাগিয়ে দেন, এদের আগার যুদ্ধ চরিত্র থাকবে? এক্স্যাক্টলি তাই অবস্থা, সেটা হয়েছে। নামাজ কিন্তু পাল্টাতে পারে নাই, নামাজের আকীদা, উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্য উল্টাই দেওয়া হয়েছে। দিন দুই প্রকার, আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। দিন কেন? দিন হচ্ছে এই জন্য সারা পৃথিবীতে মানব জাতি কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, তার একটা বিধান। এটা ছাড়া মানুষ চলতে পারে না। সেই জন্য আল্লাহর কথা হলো, আমি তোমাকে দিন দেব। আল্লাহ রসুলকে দিন দিছেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমি হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, এটাকে জাহির করে, গালিব করে। দ্বীনকে পাঠিয়েছেন আল্লাহ। এই দ্বীনের উদ্দেশ্য কি? এটাকে কার্যকরী করে, এটাকে প্রয়োগ করে মানব সমাজে শান্তি আনা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। একা একটা মেয়ে মানুষ, নববধূ, নতুন বউ, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, বিয়ের শাড়ি পরা অবস্থায় হাজার হাজার মাইল হেঁটে যাবে, বন্য জন্তু এবং আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা, এই ন্যায় বিচার, এই সুবিচার কায়েম করার জন্য আল্লাহ দ্বীন পাঠিয়েছেন। কেউ আপনাকে একটা মোটরসাইকেল উপহার দিল, এর উদ্দেশ্য হচ্ছে এটাকে আপনি চালিয়ে গন্তব্যে যাবেন। এটাকে না চালিয়ে যদি গন্তব্যে না যান, গ্যারেজে রেখে দিয়ে ধোয়া মোছা করেন প্রতিদিন, এ গাড়ি দেওয়ার না দেওয়ার সমান কথা। আল্লাহ কি দিলেন? দ্বীনুল হক। কাকে দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দিন পেয়ে রাসূল কি করলেন? সংগ্রাম শুরু করলেন মানব জীবনে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। দিন কায়েমের কথা কেউ বলে নাই আজ পর্যন্ত। সবাই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, অথচ আল্লাহ কোরআনে বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই দিন কায়েম না করলে শান্তি আসবে না, দিন কায়েম করতে হবে। আল্লাহ রাসূল দিন কায়েম শুরু করে দিলেন। এখন এই দিন কায়েম করতে হলে রাসূলুল্লাহকে একটা জাতি লাগবে। কি লাগবে? এই জাতির নাম কি? উম্মাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাতি। একটু আগে আমি যেটা আলোচনা করলাম, মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মুমিন, আরেক প্রকার কাফের। মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে আর সন্দেহ করে না, জান মাল দিয়ে জিহাদ করে, তারা হচ্ছে মুমিন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। মুমিন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং জান মাল দিয়ে জিহাদ, এই দুটি জিনিস যারা করবে তারা হচ্ছে মুমিন। এবার মুমিনদের একত্রিত সাংগঠনিক রূপ উম্মাহ। অনেকটা সৈনিক, আপনি যখন আলাদা আলাদা করে নাম বলবেন তখন এটার নাম হলো সোলজার, এবং হাজার হাজার সৈনিকের একত্রিত কালেকটিভ যে নামটা, এটার নাম হলো আর্মি। আমরা জানি এই শুক্রবারটা আপনাদের সাপ্তাহিক ছুটির দিন। পোলাও করবা, রান্না করবেন, সাহেব আসবে, বাসায় খাবে সারাদিন, বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, সারা বছর ব্যস্ত। কিন্তু মিয়ানমারের সীমান্তে যান, লক্ষ লক্ষ নারী, তাদের সংসারও নাই, হাঁড়ি পাতিলও নাই, কিচ্ছু নাই। ফিলিস্তিনে যান, হাজার হাজার শিশু, কি সুন্দর সুন্দর প্যালেস্টাইনের বাচ্চাগুলা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, সমস্ত কিছু কবর দিয়ে দিচ্ছে তারা নিজেরা, মায়েরা, বাবারা। কাজেই
ওদের শুক্রবার নাই, ওদের ঈদ নাই, ওদের রোজা নাই। আপনার সমাজের যে মানুষগুলি আছে, গতকালকের খবর আজকের পত্রিকা এসেছে, কুমিল্লায় 4টা মাজারে এট এ টাইম হামলা হয়েছে, 4টা বাড়িতে আগুন দিয়েছে, লুটপাট করেছে, মব, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি। সারা বাংলাদেশের মানুষ আজকে তটস্থ। শুধু তাই নয়, বাংলাদেশের পূর্ব সীমানায় ভয়াবহ ঘন কালো মেঘ জমেছে। আমি এই হলে দাঁড়িয়ে 6 মাস আগে বলেছিলাম, বাংলাদেশের কৃষক শ্রমিক ভয় পায় যখন বৈশাখ মাস আসে, ঈশান কোণে মেঘ জমে, তখন তারা বুঝে এখন টর্নেডো হবে, টর্নেডো। কাল বৈশাখীর সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত, তারা জানে কাল বৈশাখী শুরু হলে সমস্ত কিছু লন্ডভন্ড করে নিয়ে যায়, পানির কল পর্যন্ত তুলে ফেলে, তাল গাছ পর্যন্ত দুমড়ে মুছড়ে ধ্বংস করে দিয়ে যায়, বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যায়। এটা আপনারা জানেন না? তো কাল বৈশাখী হওয়ার লক্ষণ কি? ওই যে ঈশান কোণ, ওইটার নাম, উত্তর পশ্চিম কোণার নাম ঈশান কোণ, ওখানে এক টুকরা কালো মেঘে জমে। সময় কখন? বৈশাখ মাস। ভয়ঙ্কর। আজকের 25 সালের এই আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমি বলতে চাই, বাংলার দক্ষিণ পূর্ব কোণায়, ওই কোণায় কালো মেঘ জমেছে। অপারেশন এঞ্জেল, প্যাসিফিক এঞ্জেল, এঞ্জেল, ওনারা এঞ্জেল হয়ে আইছে, এঞ্জেল হইয়া নাজেল হয়েছে। আপনারা বোনেরা, আপনারা মনে করেন আমাদের এগুলা নিয়ে চিন্তা করার কিছু নাই? রাজনীতি অর্থনীতি আমাদের জন্য না? মেয়েদেরকে জুমার নামাজে যাইতে দেয় না, বয়ান শোনার কোনো সুযোগ নাই, ঈদের নামাজে যাইতে দেয় না, মেয়েদের জেহাদের কোনো প্রশ্নই আসে না। কাজেই হে নারীরা, হে বোনেরা, আজকের শুক্রবারটা কোরবানি দিন। যদি আপনি আল্লাহর জন্য কোরবানি দেন, আল্লাহ আপনার সন্তানকে সেভ করবে, আপনার বাড়িঘর সেভ করবে। আর যদি আপনি বাড়িঘর আঁকড়ে ধরে থাকেন, তাহলে মনে রাখবেন আল্লাহ এগুলি ধরে টান দেবে, ধরে রাখতে পারবেন না। ইতিহাস চোখ তুলে তাকান, তাড়াহুড়া করবেন না, ফ্যামিলিকে জানিয়ে দেন আজকে পোলাও কোরমা খাইও না, আজকে যা আছে ঘরে এটা খাইয়ে আল্লাহ শুকর করো, আমি এমন একটা মিটিং এ আসি, এখান থেকে ভালো করে বুঝে নেই আমাকে কি করতে হবে, সামনে আমাদের কি কর্তব্য। সম্মানিত বোনেরা, যে কথা আমি বলেছিলাম, দিন প্রতিষ্ঠা করতে গেলে কি লাগবে? প্রথমে মুমিন। প্রথমে কি? মুমিন। মুমিন হইতে হইলে কি করতে হবে? 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বিধান ছাড়া, হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর এই বিধানকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ, সংগ্রাম। জিহাদের কথা শুনলে ভয় লাগে। গতকালকে আমি ওই যে আমেরিকার সৈনিকদের মধ্যে বিমান থেকে নামতেছে, দেখলাম প্রায় অর্ধেকের থেকে বেশি আছে মহিলা। তারা কোথায়? আমেরিকা, আটলান্টিকের ওই পার থেকে বিমানে করে উড়ে এসে আমার এখানে নাম দিয়েছে অপারেশন প্যাসিফিক এঞ্জেল। তারা অপারেশন চালাবে, তারা এখানে অলরেডি দখল করার পরিকল্পনা নিয়েছে। আর তোমরা মেয়েরা, তোমাদেরকে শিখিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। আরে ভাই, তোমার মাটিও যাবে, তোমার ইজ্জত যাবে, তোমার স্বামী যাবে, সন্তান যাবে, ভবিষ্যৎ যাবে, সব যাবে। কেন যাবে? ওই ইবলিসের চ্যালেঞ্জ। এখন তুমি কি করবে? এই জন্য আমার কথা, আল্লাহ রাসূল একটা জাতি গঠন করলেন। কি গঠন করলেন? জাতি। জাতির নাম কি? উম্মাহ। একটা সেনাবাহিনীতে পার্সোনালি, ব্যক্তিগতভাবে সৈনিককে কি বলে? সোলজার। আর হাজার হাজার সোলজারের সমন্বয়ে কালেকটিভ নেম, এটাকে কি বলে? আর্মি। তাহলে সোলজার, আর্মি। ইসলামের মধ্যে হলো মোমেন, উম্মতে মুহাম্মদী। এখন থেকে তসবিহ দানা অন্য শব্দ বলবেন আমার সাথে সাথে, মোমেন উম্মতে মুহাম্মদী, মোমেন উম্মতে মুহাম্মদী। মোমেন দিন প্রতিষ্ঠার শপথ নেবে। সৈনিক যেমন যুদ্ধ করার শপথ নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হয়, ঠিক তেমনি আর সোলজাররা একটা আর্মিতে জয়েন করে। এবার আর্মি চিফ বা কমান্ডার, সেনাপতি, তাদেরকে নানানভাবে প্রশিক্ষিত করে, তাদেরকে পিটি করায়, প্যারেড করায়, মার্চ পাস্ট করায়, এই যে একটু আগে আমরা করলাম, এই সমস্ত কিছু করায়। এর উদ্দেশ্য হচ্ছে কি? একটা চৌকস, বুদ্ধিমত্তা সম্পন্ন, ব্রিলিয়েন্ট একটা সৈনিকে পরিণত করা। উদ্দেশ্য কি? যুদ্ধ করবে, লড়াই করবে। উদ্দেশ্য কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহকে জিতানো, আর একটা হলো ইবলিসকে জিতানো। আমল কয় প্রকার? আমলে সালেহ, আমলে সাইয়্যা। আমল 2 প্রকার, উদ্দেশ্য 2 প্রকার, মানুষ 2 প্রকার, রাস্তা 2টা, গন্তব্য 2টা। আপনি কোন দিকে যাবেন, আপ টু ইউ, ডিসিশন আপনি নেবেন। এবার আপনি বলেন, দুনিয়া থেকে আপনি আল্লাহকে জয়ী করবেন না ইবলিসকে বিজয়ী করবেন? আপনি সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি।
এই যে এখন আধুনিক যুগে বলেন না ফ্রিডম অফ স্পিচ, হ্যাঁ ফ্রিডম, আপনার ফ্রিডম, আপনার স্বাধীনতা, আপনি কিন্তু স্বাধীন, ফ্রি উইলনেস এটাকে বলা হয়, স্বাধীন ইচ্ছা শক্তি আপনার। আপনি ইচ্ছা করলে আল্লাহকে বিজয় করতে পারেন, ইচ্ছা করলে আপনি ইবলিসকে বিজয় করতে পারেন, ইচ্ছা করলে দুনিয়াতে শান্তি কায়েম রাখবেন, ইচ্ছা করলে দুনিয়াতে অশান্তি কায়েম রাখবেন। এবার আপনি দুনিয়াতে কি করবেন? দুনিয়াতে কাকে জয় করবেন? আল্লাহকে। কেন জয় করবেন? ওয়াই? কারণ আমি আল্লাহর খলিফা। পরকালে কার কাছে যাব? আল্লাহর কাছে। এই যে স্বামী, এই দুনিয়ার সম্পর্ক, সন্তান, জাস্ট এই দুনিয়ার সম্পর্ক, তারা দুনিয়াতে আসার জন্য একটা মাধ্যম, একটা মাধ্যম। এই মাধ্যম ফেলে দিবে। আমি যখন উপরে উঠবো, মাধ্যম হচ্ছে মই, ল্যাডার, মই দিয়ে উঠবো। যখন আমি 3 তলায় উঠবো, মইটাকে ফেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন না? আল্লাহ দেখাচ্ছেন এগুলি। আল্লাহ বলেন, এই তোমরা জমিনকে দেখো, জমিন যখন ফসল যখন উঠে তখন আন্দোলিত হয়, কৃষকের নয়ন জোড়ায়, কৃষক খুব খুশি হয়, সবুজ আন্দোলিত হয় বাতাসে, কি সুন্দর গাছের চারা। এবার যখন ধান দেয়, ফসল হয়, গম হয়, তখন সেই শুকিয়ে শুকিয়ে খড়কুটায় পরিণত হয়। আমি তাকে মৃত্যুর দিকে নিয়ে যাই। আল্লাহ প্রশ্ন করেন, তার কি অস্তিত্ব খুঁজে পাও? বলছে না, পাই না। কাজেই আমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ছলনা। ইবলিস বলেছিল দুনিয়াকে আমি শোভন করে তুলবো, এই দুনিয়া আপনার জন্য পরীক্ষা। আল্লাহ দেখতে চান এই দুনিয়ার অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই দুনিয়ার আপেল, আঙ্গুর, বেদানা, কমলা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ফুল, ফল, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, এই সমস্ত কিছু পেয়ে আপনি কি দুনিয়াকে আঁকড়ে ধরতে চাচ্ছেন, নাকি দুনিয়াকে আপনি পরীক্ষা হিসাবে মনে করছেন? এটা আল্লাহ দেখতে চান। কাজেই সাবধান, দুনিয়া নিয়ে 100% মত্ত হবেন না। এটা হয়ে যাবে লালসা, এটা হয়ে যাবে লোভ। আল্লাহর জন্য দুনিয়াকে ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে আল্লাহ রাসূল দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একটা বাহিনী তৈরি করলেন। সে বাহিনীর নাম উম্মতে মুহাম্মাদী। সে বাহিনীকে নিয়ে আল্লাহ রাসূল সংগ্রাম শুরু করলেন। মাত্র কত বছরে? ওনার নবুয়তি জীবন কয় বছর? 23 বছর। 23 বছরের মধ্যে 13টা বছর তিনি খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি মানুষদেরকে আগে তাওহীদের দিকে ডাক দিলেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি তিনি মদিনাতে গিয়ে বাকি 10 বছর 1 লক্ষ, 1 প্রাণ, 1 দেহ হয়ে এই উম্মতে মুহাম্মদী লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর দেওয়া দ্বীন জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করলেন। আল্লাহর দেওয়া দ্বীন যখন প্রতিষ্ঠা করলেন, তখন কি হলো? শান্তি, ন্যায় বিচার, সুবিচার। এই শান্তি কায়েমই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। আমরা বলতে চাই, আজকে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, উলামা আছে, তাদের সামনে ইসলামের উদ্দেশ্য নাই। এই ঘড়ি কি উদ্দেশ্যে বানানো হয়েছে যদি আপনি সেটা না জানেন, আপনি এর ব্যবহার করতে পারবেন না। একটা গাড়ির উদ্দেশ্য যদি আপনি না জানেন, আপনি যদি মনে করেন গাড়িটি বিশ্রাম নেওয়ার জন্য, গান শোনার জন্য, ঘুমানোর জন্য, তাহলে ভুল করবেন। গাড়ি হচ্ছে গন্তব্যে যাওয়ার জন্য। তেমনি উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে বিজয়ী করা, অর্থাৎ মানবাধিকার, মানবতা, ন্যায় বিচার, সুবিচার কায়েম করা। আজকে 200 কোটি মুসলমান, আজকে যেখানে মানবতা ত্রাহি সুরে চিৎকার করছে, সীমান্তে সীমান্তে সংঘর্ষ, দুইটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে 15 কোটি বনি আদম খুন করেছে। বিশেষ করে মুসলমানরা আজকে যখন লাঞ্ছিত, অপমানিত, তাদের নিজেদের অধিকার হারা, এই মুসলমান আজকে মসজিদ ভরে ফেলছে, মাদ্রাসা ভরে ফেলছে, কিন্তু যেই উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটাই তারা বাদ দিয়েছে, সেটা পরিত্যক্ত হয়েছে। তাহলে উদ্দেশ্য ভুলে গেলে কোনো দাম থাকে? নো। সম্মানিত বোনেরা, মোমেনার সংজ্ঞা কি আলাদা? মোমেনের সংজ্ঞা একই। যেই গুনাহ পুরুষ করবে, একই গুনাহ নারী করলে সমান। শাস্তির ক্ষেত্রে দেখেন আল্লাহ কি বলছেন, চোর হোক আর চোরুনি হোক, খেয়াল করেন, মেয়ে হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। এখানে কিন্তু শাস্তির ক্ষেত্রে বৈপরীত্য করা হয়নি। পরকালেও কিন্তু আপনি যেই সওয়াব পাবেন, জান্নাতের স্তর পাবেন, যে কাজ করলে পুরুষও একই কাজের সেই সমান সওয়াব পাবে। কাজেই সওয়াবের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে এখানে কোনো তারতম্য নাই। দুনিয়াতে যখন আসলেন, বাবা আদম, মা হাওয়া দুইজনেই আসলেন। ভুল করুক, গুনাহ করুক, দুইজনেই করছেন। ক্ষমা চাইছেন দুইজনে মিলা, রব্বানা জালামনা আনফুসানা,
দুইজনের। এখন আসেন, এই দুনিয়াতে যে অশান্তি চলছে, জুলুম চলছে, এখন এই অশান্তি নির্মূল করার দায়বদ্ধতা, লায়াবিলিটি বা দায়বদ্ধতা বা চিন্তা ভাবনা অথবা বার্ডেন আপনার আছে কিনা, আপনি সেটা মনে করেন কিনা? কারণ আমাদের মেয়েদের কিন্তু ধারণা এগুলা নাই। আমাদের মেয়েদের কথা হলো এগুলা পুরুষরা করবে, রাজনীতি পুরুষ করবে, অর্থনীতি পুরুষ করবে, বিচার নীতি পুরুষ করবে, এগুলা কোনো আমাদের কাজ না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের দায়বদ্ধতা রয়েছে। ইসলাম এই শিক্ষা আপনাদেরকে দিয়েছে। আজকে মুসলমান নারীদের এই অবস্থা হলো কেন? বাংলাদেশের সর্বশেষ গণনা মোতাবেক প্রায় 18 কোটি, এর মধ্যে একেবারে পুরো 9 কোটির উপরে নারী। 4টা জেলা আছে, সেখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি, শিশু হিসাব করলে আরো বেশি। এই 9 কোটি নারীর 92% যদি মুসলমান হয়, তাহলে মুসলমান নারীদের অবস্থা কি? প্রথম কথা হলো, এই যে ইসলাম সম্পর্কে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে এই যে ইগনোরেন্সি তাকে বলা হয়, অজ্ঞতা, ইসলাম সম্পর্কে না জানা, জেহাদ সম্পর্কে না জানা, খেলাফতের দায়িত্ব সম্পর্কে না জানা, আমার কি ভূমিকা, কি রোল আছে এই সম্পর্কে না জানার এই যে অজ্ঞতার জন্য সে খানিকটা দায়ী। আর এই যে মেয়েদের অন্তর্মুখিতা, আড়ষ্টতা, এই যে তাদের দুর্বলতা, তাদের অন্তর্মুখিতা, সোজাকতা, তাদের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, তারা সব সময় একটা কমপ্লেক্সে ভোগে আমাদের নারীরা। পুরুষ শাসিত সমাজের চাপে, প্রেসারে এবং মিডিয়ার প্রসারণায়, আন্তর্জাতিক চক্রান্ত, এরপরে শিক্ষা ব্যবস্থা, এরপরে সবচাইতে বড় যে কাজটা সেটা হলো ধর্মের নামে বাড়াবাড়ি, উগ্রতা, অতি বিশ্লেষণ, অতি ব্যাখ্যা, এই সমস্তগুলির কারণে আমাদের মেয়েদের ভেতরে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা হীনমন্যতা কাজ করে। সেই হীনমন্যতা হলো, আমরা মেয়ে, আমাদের শক্তি কম, আমাদের বুদ্ধি কম, আমাদের সাহস কম, আমাদের কিছু করার নাই সমাজের জন্য, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নাই, আমাদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না। আরে ভাই, এখন না মেয়েদেরকে এই যে গত কয়েক দশক থেকে, আপনি বলতে পারেন প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কিছুটা শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়। এত সোজা না, আপনারা বই পুস্তক পড়লে বুঝবেন। করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কে আমি একটি বই পড়েছি, ইমামুজ্জামান সম্পর্কে পড়ালেখা করতে গিয়ে। সেখানে ওনাদের কলেজে একটা মেয়ে পড়বে, অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু মেয়েটাকে পড়তে দেওয়া হয় নাই। বলছে এই ছেলেদের কলেজে তুমি পড়তে পারবে না। তখন তাকে বাড়িতে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল, নারী অধ্যক্ষ, ওনার লেখাপড়া হবে না, খুব ব্রিলিয়েন্ট। এই খবর পেয়েছেন চান মিয়া সাহেব, করটিয়ার জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি। উনি বলছেন যে আমি তোমার পড়ালেখার খরচ দেব, তুমি পড়ালেখা করো, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব। ওই ফ্যামিলিগুলির খবর নেন। ইমামুজ্জামানের বোনেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন নাই, ওনাদেরকে বাড়িতে বসিয়ে বসিয়ে ওনাদেরকে পড়ালেখা করানো হয়েছে, আবদ্ধতার ভিতরে রেখে। ওনারা দেখবেন ওই তখন যে থাকার ব্যবস্থা করতো, ওইটার নাম হলো জেনানা হাউস। জেনানা হাউস মানে আমাদের ফিমেল হোস্টেল বলে এগুলা। তো এই যে ব্যাপারগুলি, এগুলি যারা ইতিহাস পড়েন না আপনারা জানবেন না। বেশি দিন হয় নাই, মেয়েরা মাত্র বের হয়েছে, মাত্র শতাব্দীর পর শতাব্দী ধরে ওদেরকে ঘরের কোনায় বন্দি করতে 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 করতে, ওদেরকে একেবারে চার দেওয়ালে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করতে করতে, দীর্ঘদিন অন্ধকারে রাখলে মানুষ যেমন অন্ধ হয়ে যায়, আমাদের বোনেরা আজকে অন্ধ হয়ে গেছে। তারা আজকে রাস্তায় পথ চলে না, চলতে পারে না। তাদের হিম্মত হারিয়ে গিয়েছে, সাহস হারিয়ে গিয়েছে, তাদের মধ্যে জড়তা বাসা বেঁধেছে, আলস্যতা বাসা বেঁধেছে। তাদেরকে যখন বছরকে বছর বলা হয়েছে তোমার কণ্ঠ শুনলে পাপ হবে, তোমার কণ্ঠ নিচু করো, তোমার কথা শুনলে পাপ হবে, তোমার চেহারা দেখলে পাপ হবে, তুমি মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, তুমি কবরস্থানে গেলে কবরের আযাব শুরু হয়ে যাবে, তুমি রাস্তা দিয়ে হাঁটলে মাটি লানত দেয়, তোমার পূর্বপুরুষ যারা কবরে গেছেন তাদের উপর আযাব শুরু হয়ে যায়। কুকুর, নারী, এই দুই শ্রেণী হলো নিকৃষ্ট। এই ধরনের একটা হাদিস চালু করে দিয়েছে। এই ধরনের আরো অনেক কথা বলতে গেলে, এক কথায় আমাদের মেয়েদের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে, তাদের সমস্ত প্রতিভাকে ধ্বংস করে দিয়েছে, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিয়েছে।
এই উগ্রবাদ, এই ধর্মান্ধতা, এই ধর্মের নামে অধর্মের চাষবাস। আজকে হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে তোমাদেরকে ধর্মের তথা ইসলামের প্রকৃত কনসেপ্ট দেওয়ার জন্য। এই জন্য তোমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা অত্যন্ত কঠিন, সহজ নয়, খুবই কঠিন। তারপরে দ্বিতীয় কর্তব্য হবে এটাকে চরিত্রে ধারণ করা। তাহলে দিন প্রতিষ্ঠা খালি পুরুষের কাজ নয়, নারীর সমান সমান দায়িত্ব, সমান সমান কাজ। ঈমান আনা খালি পুরুষের কাজ নয়, নারীরও কাজ। জান্নাত জাহান্নামের ব্যাপার খালি পুরুষের নয়, নারীরও রয়েছে। নারীরও জান্নাত জাহান্নামের ব্যাপার রয়েছে। তো সেই নারীরা কিভাবে এবার ঈমান এনে তার দ্বীনের কাজে লাগাবে? প্রথমত নারীদেরকে ঈমানটা বুঝতে হবে, ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসে বলা আছে যে তালাবু ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমানদের নর নারীর জন্য ইলম হাসিল করা ফরজ, পুরুষের জন্য নারীর জন্য নয়। ব্যাপারটা তা নয়। আমার মা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। আমার বাংলা ইংরেজির মূল গোড়া মানে ভিত্তি আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন। তো মাকে বললাম, মা লেখাপড়া করলেন না কেন? বললেন আমাদের স্যারেরা বলতো, স্যার মানে প্রাথমিক বিদ্যালয়ের মুন্সি মৌলবীগুলা, ওনারা বলতো এই মেয়ে মানুষ ইংরেজি পড়া লাগবে না, তোদের এত পড়ালেখা কিসের, এই কোন রকম চিঠিপত্র লিখলেই তোদের বিয়ে হয়ে যাবে। দেখেন, তো আমি চিন্তা করলাম আমার মা ইচ্ছা করলে তিনি অনেক বড় লেখাপড়া করতে পারতেন, ওনার যে মেধা আমি দেখেছি, কিন্তু লেখাপড়া করতে পারলেন না। 12-13 বছর বয়সে বিয়ে দিয়ে দিলেন। এখন আপনারা যারা বিয়ের পক্ষের লোক, আপনারা সেটা বলবেন যে আমাদের মা খালারা এগুলো করে এগুলো সংসার করেছেন বলেই আমরা আজকে এইভাবে কথা বলতে পারছি। ওনারা যদি খালি চাকরি করতেন, ওনারা যদি মানে লেখাপড়া করতেন, ওনাদের বিরাট সময় চলে যাইতো, 30-35 বছরের বিয়ে হইতো, তাহলে আর সন্তানাদি লালন পালন করতে পারতেন না। কথাটা যুক্তি আছে। তার অর্থ এই নয় যে আপনি ন্যূনতম জ্ঞান অর্জন করতে সুযোগ দেবেন না। আমাদের সমাজ নারীদেরকে সেখানে বঞ্চিত করেছে। আমি আমার মায়ের জীবনী থেকে বলছি। তো কাজেই আমাদের নারীদেরকে তাদের প্রতিভাগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের সমস্ত রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাদের আন্দোলন, আমরা এখন কি করতে চাই? আমাদের আন্দোলনের মূল লক্ষ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা কি? আজকে আমাদের বিরুদ্ধে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালায় যে আমরা নাকি মেয়েদেরকে বেপরদা করে ধ্বংস করে দিচ্ছি। এটা ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র, যে হিজবুত তাওহীদ মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে বেপরদা করছে, তাদেরকে দিয়ে পত্রিকায় বেচাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই যে অভিযোগগুলি করছে, এই অভিযোগগুলির কোনো ভিত্তি আছে? নো, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নাই। এবার আসুন জিহাদের ক্ষেত্রে নারীদের ভূমিকা। আমি আপনাদের দেখার জন্য আমি কিছু বই আনছি এখানে। আমার হাতে এটা হলো 1 নাম্বার বই। এটার নাম কি? কোরআন। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এখানে আপনি হাজার হাজার আয়াত পাবেন, জিহাদের আয়াত। বর্তমানে জিহাদ সম্পর্কে আমাদের বোনদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। শিক্ষা দেওয়া হয়েছে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। তুমি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, আত্মার বিরুদ্ধে জিহাদ করো, তোমার নফস পরিশুদ্ধ করো, এই দোয়া কালাম পড়ো, এই দোয়া এই সওয়াব, এই দোয়ার এই সওয়াব, এই দোয়ার এই সওয়াব। এবং আমাদের মেয়েরা অতি মাত্রায় তারা আবেগপ্রবণ। তারা মনে করে কোরআন কার্যকর করার কিছু না, বরং কোরআনের আয়াত যদি আমি পড়তে পারি 1 হরফে 10 নেকি, বাস এটাই তারা সন্তুষ্ট। কিন্তু কোরআন কি শুধু পাঠ করার জন্য? নো, এটাকে কার্যকরী করার জন্য, এটাকে প্রয়োগ করার জন্য। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, বিচার হবে, চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, ব্যভিচারের শাস্তি, আদালতে বিচার হবে। তবে এই কোরআনের সার্থকতা পূর্ণ হবে নাকি? এটার যে রহমত, এটার যে বরকত, সেটা পূর্ণ হবে। আপনি বলুন, একটা তলোয়ার বানানো হয় কি জন্য? যুদ্ধ করার জন্য। ওকে, একটা কাস্তে বানানো হয় কি জন্য? ধান কাটার জন্য। একটা কুড়াল বানানো হয় কি জন্য? গাছ কাটার জন্য। এটা আপনারা ভালো করে এগুলি জানেন নাকি? একটা সিজার, একটা কেসি বানানো হয় কি জন্য? চুল কাটার জন্য। এখন যেই বস্তুটা যেই জন্য বানানো হয়েছে, সেটা যদি না হয়, কোনো লাভ আছে? কোনো অর্থ আছে? তাহলে এই কোরআন নাযিল হয়েছে ঘরে বসে বসে মুখস্থ করার জন্য নয়। হ্যাঁ, মুখস্থ করবেন, দরকার হলে করবেন, কিন্তু এই মোতাবেক আদালতে বিচার না হলে ন্যায় বিচার হবে না। আজকে আমরা যখন রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছি, তখন সবাই বলে আপনাদের নারী নীতি কি হবে? আপনাদের নারী নীতি কি হবে? ইসলামের কথা বললেই কিন্তু এখন নারী নীতির কথা চলে আসে।
যে সর্বনাশ, যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো নারীরা ঘর থেকে বের হতে পারবে না, নারীরা শিল্প কারখানা যেতে পারবে না, তাদের সংস্কৃতি চর্চার পথ বন্ধ হয়ে যাবে, মেয়েরা আর গান গাইতে পারবে না, অভিনয় করতে পারবে না, মেয়েরা হাটে বাজারে আর চলাফেরা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। মেয়েদের শিক্ষা বন্ধ হয়ে যাবে, উচ্চ শিক্ষিত মেয়েরা হতে পারবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না মেয়েরা। এই যে সাধারণ ধারণাগুলা, এই ধারণাগুলো কি ইসলামের ধারণা? আমি আপনাদেরকে বলতে চাই এটা ইসলামের ধারণা নয়। এটা পরবর্তীতে ইসলাম থেকে সরে গিয়ে ধর্মের নামে বাড়াবাড়ি করে, মিথ্যা ফতোয়া রচনা করে, জাল হাদিস, লক্ষ লক্ষ জাল হাদিস রচনা করে এই মুসলমান মেয়েদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং কিছু সংগঠন, কিছু ব্যক্তি এই ভুল প্র্যাকটিস করে মেয়েদের উপরে দমন নীতি চাপিয়ে দিয়ে ইসলামের নামে বদনাম করেছে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের কথা শুনলেই বলে তালেবান। তালেবানদের অবস্থা দেখেন, আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে। আমি এই খবরটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করতে পারি নাই। খবর যদি সত্য হয় তবে কতখানি মর্মান্তিক, কতখানি অমানবিক আপনারা চিন্তা করে দেখেন। তালেবানদের আফগানিস্তানের ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে প্রায় 2000 মানুষ মারা গেছে, এর মধ্যে শত শত নারী। ওরা আশঙ্কা করেছে নারীদেরকে উদ্ধার করবে না, ঠিক তাই হয়েছে। উদ্ধার কর্মীরা পুরুষ। আফগানিস্তানের অতি রক্ষণশীল সমাজ, আলট্রা কনজারভেটিভ সোসাইটি। ইসলাম তো ইসলাম, ইসলামের নাম আল্লাহ দিয়েছেন সহজ সরল, সিরাতাল মুস্তাকিম। মানতে সহজ, বুঝতে সহজ, প্র্যাকটিস করতে সহজ। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য। আল্লাহ কোরআনে বললেন দিন নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, সত্য পথ মিথ্যা পথ আলাদা করে দাও। আমি তোমাদের উপরে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। এটা আল্লাহর নীতি। সিরাতাল মুস্তাকিম মানে কি? সহজ পথ, ব্যালেন্সড, ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড। এই সমস্ত শব্দ একত্রিত করলে কি দাঁড়ায়? ব্যালেন্সড, স্ট্রেট, সিম্পল, ইজি। এই শব্দগুলোর একত্রিত করলে দাঁড়ায় ওয়াসাতা, সিরাতাল মুস্তাকিম। এগুলি হলো কোরআনের শব্দ। আর আমরা এখন পাই কি? কনজারভেটিভ, আলট্রা কনজারভেটিভ। আচ্ছা, আফগানিস্তানে কি হলো? শত শত মেয়ে মারা গেল, তাদেরকে উদ্ধার করা হয় নাই। কেন উদ্ধার করা হয় নাই? ওরা বেগানা নারী, ওদেরকে ধরা যাবে না, ধরলে পাপ হবে। দেখেন, জীবন বড় না পাপ বড়? জীবন বড়, এটা পাপ হবে। তুমি কি সেখানে আকাম করতে গেছো? তাকে উদ্ধার করার জন্য না, নারী, তাকে ধরা যাবে না। অথচ ইসলাম থেকে তারা কি শিখলো? যুদ্ধের ময়দানে যুদ্ধাহত সৈন্যদেরকে তুলে আনতেন নারীরা। সেই নারীদের টিমে রাসূলুল্লাহর স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফ খুলে দেখেন এই কাহিনী আছে। তিনি যুদ্ধাহতদেরকে তারা পানি খাওয়াইতেন, ওখান থেকে তুলে আনতেন, তারপরে মসজিদে নববীতে তাদেরকে চিকিৎসা করতেন, ট্রিটমেন্ট করতেন। হাসপাতাল নির্মাণ করেছেন, সেখানে হাসপাতাল যে যিনি ইনচার্জ ছিলেন ডাক্তার রুফায়দা ইসলামিয়া, উনি ছিলেন ডাক্তার নারী। তাহলে এই ইতিহাস কি তারা প্র্যাকটিস করেছে? না, তারা অতি মুসলমান হয়েছে। কি হয়েছে? অতি। রাসূল কি প্র্যাকটিস করেছেন এটাই আমাদের জন্য সুন্নাহ। কোন হুজুরে কি বললো, কোন পীর সাহেব কি বললো, এটা কি আমাদের জন্য সুন্নাহ? হ্যাঁ, তাহলে আমরা ইসলাম শিখবো কার কাছে? রাসূলের কাছে। তাহলে রাসূল কি বললেন, কি করলেন? তিনি মেয়েদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধাহত সৈন্যদেরকে মেয়েরা সার্ভিস দিত, সেবা করত। আর তোমরা ভূমিকম্পে আহত হয়েছে মেয়েদেরকে তোমরা উদ্ধার করলে না, কারণ বেগানা নারী। এটা কি ইসলাম? ইসলাম না। আমি উদাহরণ দিতে গেলে হাজার হাজার, এটা ইসলাম না। তাহলে মেয়েদেরকে এই অবস্থায়, এই কনসেপ্টে কিভাবে আসলো? মেয়েদেরকে কে আনলো? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এখানে হাজার হাজার আয়াত আছে, জেহাদের আয়াত। এই জেহাদগুলি খালি পুরুষের জন্য, নারীর জন্য সমান সমান। কিতালের আয়াত, যুদ্ধ করো, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ করো, লড়াই করো। আজকে ওনারা বলেন
যে মেয়ে মানুষ যদি অবাধে চলাফেরা করে তাহলে ফিতনা হবে, মসজিদে মেয়ে ঢুকলে ফিতনা হবে, তারপরে দেখি মাহফিলে মেয়েরা আসলে ফিতনা হবে। ফিতনা নির্মূল করার জন্য মেয়েদেরকে আপাতত ঘরের ভিতরে থাকো। রাসূল কি কাজ করেছেন? নো। ফিতনা নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পলিসি দিয়েছেন, স্ট্র্যাটেজি দিয়েছেন। সেটা হলো কিতাল করো, যুদ্ধ করো, রণাঙ্গনে লড়াই করো, লড়াই করে সত্য দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ফিতনা নির্মূল করো। তাহলে এই নির্দেশ কি শুধু পুরুষের জন্য? নারীর জন্য সমানভাবে। এই আমি আল্লাহর কিতাব শত শত আয়াত জিহাদ এবং কিতালের এই একটা বই, এই বইটা আমি আপনাদের সামনে এনেছি। এটা হলো সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক, এটাকে বলা সিরাতে ইবনে ইসহাক, মানে সিরাতে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা জীবনী গ্রন্থ। আমার ডাইন হাতে একটা বই, বাম হাতে একটা বই। ডাইন হাতে বইটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, মানব জাতির গাইডলাইন। আর বাম হাতে যে বইটা, সে বইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যিনি এই বিধানটাকে প্রতিষ্ঠা করেছেন। এই দুটি বই আমি তুলে ধরলাম। এবার আসেন আপনি এই বইটা পড়েন। আরে ভাই, সারা জীবনে তো ঠাকুরমা জুলি পড়লেন, হুমায়ুন আহমদের উপন্যাস পড়ে শেষ করলেন, একটু কষ্ট করে এবার একটু নিজের জাতিসত্তা নিয়ে পড়ালেখা করেন না। হ্যাঁ, আর আমাদের শিক্ষিত লোকেরা শেক্সপিয়ারের নানার নাম মুখস্থ জানে, কিডস, বায়রন, এদের নাম মুখস্থ জানে, বিখ্যাত বিখ্যাত ইংরেজ কবি ইংরেজি লাইন বা লাইন মুখস্থ লেখে, কিন্তু নিজের জাতিসত্তা ভুলে গিয়েছে, গৌরব ভুলে গিয়েছে। এই জন্য আমেরিকায় যায়, কানাডা যায়, নিজেদের ভাগ্য পাল্টানোর জন্য লানত, নাম পাল্টায়। মোহাম্মদ আব্দুস সোবান নাম ছিল, নাম পাল্টায় দিয়েছে, নাম লিখছে টমাস, নাম পাল্টায় দিয়েছে, বলে আব্দুস সোবান নাম লিখনে কয় যে আমেরিকাতে খুব মারাত্মক, ওখানে মানে হোয়াইট সুপ্রিমেসি একটা ইয়ে আছে, বর্ণবাদী আন্দোলন আছে, মুসলমান পাইলে অ্যাটাক করে। এটা কিন্তু গত কয়েক বছর ছিল। খুব গল্প করে, ওখানে খুব ডিসিপ্লিন, ওখানে খুব নেই বিচার, ওখানে খুব হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আরে পুরা ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছে এই আমেরিকার মদদে, আর তোমাদেরকে ওরা ডিসিপ্লিন দেখায়। ইংল্যান্ডে যায়, ইংল্যান্ডে গিয়ে আপ্লুত হয়ে যায়, কি সুন্দর রাস্তাঘাট। হ্যাঁ, আমিও যদি 500 বছর শোষণ করতে পারি দুনিয়াকে, তো আমিও বাংলাদেশকে একেবারে সুন্দর জান্নাতের টুকরা বানাই ফেলতে পারবো। আমার দেশের মানুষ এখনো ভাব পায় না। আমার দেশের মানুষের টাকা কোটি কোটি টাকা পাচার করে তোমরা নিয়ে যাচ্ছ। সুইস ব্যাংক, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের নাম দিয়েছি কয় যে স্বর্গ। সুইজারল্যান্ডে তো কোনো ইসলাম নাই, তাতে কি হয়েছে? সুন্দর না সুইস ব্যাংকে। তাহলে সুইজারল্যান্ডের রাস্তাঘাট, সুইজারল্যান্ডের জেনেভা জাতিসংঘের ওখানেই আছে কত কিছু। হ্যাঁ, ওখান থেকে যাইয়া আইসা এয়ারপোর্টে নামে, এয়ারপোর্টে নামে বাবাকে বলে যে পাপা ডাটি কান্ট্রি, ডাটি কান্ট্রি, আমি এখানে ভালো লাগে না আমার, পাপা চলে যাব। এই জাতি শেষ, এদের ভবিষ্যৎ এখানে নাই, এরা ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। এরা এই জমিনকে নিয়ে স্বপ্ন দেখে না, এদের স্বপ্ন দেখার কিছু নাই। এদের বাচ্চাদেরকে সেটেল করেছে আমেরিকা, কানাডায়, লন্ডনে। এরা সেকেন্ড হোম করেছে, বেগম পাড়া করেছে। এরা কারি কারি টাকা ওখানে পাচার করে দিয়েছে। সুইজারল্যান্ডের প্রশংসা করো, কিন্তু সুইস ব্যাংকে সারা দুনিয়ার ডাকাতদের টাকা তোমরা জমা করো কেমনে? আমার দেশের 105 বিলিয়ন ডলার ঋণ, 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই পাচারের টাকা কোথায় গিয়েছে? বিরাট অঙ্ক গিয়েছে সুইস ব্যাংকে। তো এরকম চোর ডাকাতের টাকা রেখে আমিও রাস্তাঘাট সুন্দর করতে পারি, কিন্তু ইসলাম ডাকাতের হাত পা কেটে দেওয়ার হুকুম। এজন্য ইসলাম আসতে দিবে না তারা। সম্মানিত বোনেরা আমার, আমি যে বইটার কথা বলছি ইবনে ইসহাক, এটা পড়ে দেখেন, সারা জীবন দেখবেন একজন যোদ্ধা নবীর কাহিনী। এখানে পড়লে পাবেন রাসূলুল্লাহর ফুফু সাফিয়া, বয়স্কা নারী। উহুদের ঘটনার পর পুরো কাফেররা জড়ো হলো যে খন্দকের সেই যুদ্ধ, পুরো মদিনাকে ঘেরাও দিয়ে মদিনাকে ধ্বংস করে দেবে। রাসূলুল্লাহ কি করলেন? মেয়েদেরকে আর শিশুদেরকে নিরাপদ একটা দুর্গে পাঠিয়ে দিয়ে পুরুষ যোদ্ধারা চতুর্দিকে খন্দক, ট্রেন্স, আজকালকার ওই যে সৈন্যরা দেখবেন ভেলসা দিয়া, আমাদের দেশে বলে খালকাটা, বলে না, খালকাটা মানে হলো ট্রেন্স, অর্থাৎ সৈন্যরা দেখবেন অন্তত 6 ফিট 7 ফিট ওয়াইড এবং মাইলকে মাইল লম্বা এটা করে, যেন লাভ দিয়ে ট্যাঙ্ক আসতে না পারে। এখন তো বিমান, যুগ তো পাল্টাইছে,
তখন ঘোড়া দিয়ে হামলা করত। আচ্ছা যাই হোক, পুরুষদেরকে পরীক্ষার চতুর্দিকে রেখে নারীদেরকে অন্য একটা দুর্গে পাঠিয়ে দিয়েছে। একজন মাত্র পুরুষ দেওয়া হয়েছে দেখাশোনা করার জন্য। ইহুদি ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করলো, নারীদের দুর্গে যদি পুরুষ না থাকে তাহলে আমরা এখানে অ্যাটাক করব। খেয়াল করেন, তারা সেখানে গেল, যাইয়া তারা চিন্তা করলো কিভাবে অ্যাটাক করা যায়। ওদেরকে দেখলেন রাসূলুল্লাহ ফুফু সাফিয়া, তিনি দেখে বললেন যে এই দেখেন তো ওই যিনি পুরুষ আছেন সাহাবী একজন মাত্র, সাবিত আছেন একজন কবিরা আবার কবিতা লেখে খুব ভাবুক হয়, যোদ্ধা চরিত্র কম হয়। তো ওনার কাছে বলতেছেন ভাই এই যে শত্রুদেরকে আপনি ধাওয়া করেন, বলছে দেখেন আমি যদি শত্রু ধাওয়া করতে পারতাম আমারে কি মেয়েদের ক্যাম্পে দিত নাকি? আপনি বুঝেন না? রাসূলুল্লাহর ফুফু কি করলেন বুঝছেন ঘটনাটা, তিনি তলোয়ার বের করলেন। শোনো, তোমাদের হাতে থাকে তসবির দানা, আর রাসূলুল্লাহ নারীদের কোমরে থাকতো তলোয়ার। পার্থক্য খেয়াল করো। সামনে গেলেন, সামনে যাইয়া তিনি কি করলেন, দেওয়াল টপকিয়ে প্রথমে যারে পাইছেন সামনে ধৈরা চুলের মুঠে ধৈরা কোবে মাথা আলাদা। মেয়েরা তেলা পোকা দেখলে অজ্ঞান হয়ে যাবো, মেয়ে দেখছি আমি, ঠিক আছে? মুরগি যখন জবাই করে মুরগির রক্ত দেখলে গা কাঁপা শুরু করে। আমি নিজের চোখে দেখেছি, গরু জবাই করার পরে গরুর রক্ত দেখার পরে একজনে ফিট হয়ে গেছে, খিচুড়ি উঠে গেছে গা গরুর রক্ত দেখা। কল্পনা করো, ইমাজিন করো, পুরো ব্যাপারটাকে ধারণার মধ্যে আনো। শত্রুর মাথা কেটে চুলের মুঠি ধরে শত্রুর দিকে নিক্ষেপ করলেন, এই নে তোদের উপহার। ওরা পালিয়ে গেল, ওরা দেখলো সর্বনাশ, মুহাম্মদের বাহিনীর সামনে কি আছে, এখানে দুর্গে যারা আছে তারা আরো বেশি ভয়ঙ্কর। এই কাহিনী আপনি এখানে পাবেন, আপনাদেরকে কাহিনী পড়ানো হবে না, আপনাদেরকে ঘরে ঘরে পড়ানো হয়েছে রাবিয়া বসরি, হাসান বসরি, আপনাদেরকে সাফিয়ার কথা পড়ানো হয় নাই, খালিদ ইবনে ওয়ালিদের কথা পড়ানো হয় নাই। এটা পড়েন, এখানে পাবেন নবীর সাহাবীদের কাহিনী। উহুদের ময়দানে যখন রাসূল গেলেন, প্রচন্ড আহত রক্তাক্ত হলেন, রাসূলকে নিরাপদে পাহাড়ে নিয়ে আশ্রয় নেওয়া হলো। নারীরা ব্যূহ রচনা করলেন। সেই উম্মে আম্মারা, তিনি ওনার ছেলে আব্দুল্লাহকে নিয়ে আক্রমণ শুরু করলেন। শত্রুরা হামলা চালালো, আল্লাহ রাসূল তীর দিচ্ছেন উম্মে আম্মারার হাতে। উম্মে আম্মারা ডাইনে বামে সামনে পেছনে তরঙ্গের মতো হামলা চালিয়ে শত্রুদেরকে তিনি খতম করেছেন, ধাওয়া করেছেন। যুদ্ধের পরে দেখা গেল ওনার পিঠে বহু তীর খুলেছেন, ওনার শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গিয়েছে। উম্মে আম্মারা রাসূলকে সেদিন সেভ করেছেন। উম্মে আম্মারা, আমি বলতে গেলে আপনি যখন এই বইটা পাবেন, নারীরা, শত শত নারীর বীরত্বগাথা ইতিহাস, যোদ্ধা নারীর ইতিহাস, একটা ঘটনাও পাবেন না উম্মতে মুহাম্মদের কোন নারীকে বন্দিনী করতে পেরেছে। একটা ঘটনাও পাবেন না উম্মতে মুহাম্মদের কোন নারীকে ধর্ষণ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ধর্ষণ করতে পেরেছে। একটা ঘটনাও পাবেন না, আপনি পাবেন না। এটা হলো রাসূলের যুগের কাহিনী। রাসূল এখানে শত শত যুদ্ধ, আমি বলতে গেলে টাইম নাই। এবার আমি আপনাকে আরেকটা বই দেখাই। এই বইটা আমি সঙ্গে এনেছি, দ্য সোর্ড অফ আল্লাহ, আল্লাহ তলোয়ার, দ্য সোর্ড অফ আল্লাহ। বইটা লিখেছেন পাকিস্তানের একজন সেনাবাহিনীর অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এ আকরাম। তিনি এই বই লিখেছেন। তিনি দেখলেন পাকিস্তান সেনাবাহিনীতে খালিদ ইবনে ওয়ালিদের জীবনী পড়ানো হয় রণকৌশল হিসাবে, মারাত্মক ব্যাপার। তিনি আগ্রহী হলেন খালিদ সম্পর্কে পড়ালেখা করবেন। পড়তে গিয়ে তিনি পাকিস্তানের মাদ্রাসায় খুব বেশি একটা বই পেলেন না। তিনি চলে গেলেন বৈরুত, চলে গেলেন সিরিয়া, দামেস্ক, তিনি চলে গেলেন সেই সমস্ত ইরাকের সেই আজদানাইন, সেই এলাকাগুলিতে যেখানে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ নাঙ্গা তলোয়ার হাতে একটার পর একটা রণক্ষেত্রে রণবিজয় করে ইসলামকে যিনি বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করলেন, লেফটেন্যান্ট জেনারেল আকরাম, তিনি চলে গেলেন সেখানে। নিজে দেখে দেখে এলাকা ঘুরে ঘুরে মানচিত্র অঙ্কন করে করে তিনি এই বই লিখলেন। এই বই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসার আব্দুল বাতেন সাহেব, তিনি এর অনুবাদ করলেন। আমার সৌভাগ্য হয়েছে এই বইয়ের আমি চেহারা দেখেছি আমাদের ইমামুজ্জামানের ব্যক্তিগত লাইব্রেরিতে। ওনাদের ফ্যামিলি ব্রিটিশ আমল থেকে ওনারা এমন এমন দামি বই আনতেন, যেসব বই আমাদের বাংলার আমাদের ছেলেরা আমরা চোখেও দেখতাম না। ইমামুজ্জামানের লাইব্রেরিতে আমি দেখেছি এই বই। আমি বললাম যে ইমামুজ্জামান আমাকে বইটা দিন। আমি নিলাম, নিয়ে এটাকে ফটোকপি করলাম, ফটোস্টেট করে আমি এটা পড়লাম। পরে বাংলাটা বের হলো, বাংলাটা পড়লাম। যাই হোক, এটা পড়ে দেখেন
খালিদ ইবনে ওয়ালিদ, খালিদের বাহিনীতে হাজার হাজার সাহাবীরা, যোদ্ধা, নারী পুরুষ, কিভাবে তারা একটার পর একটা যুদ্ধ করে তারা ভণ্ড নবী মুসালামা বিন কাজ্জাবকে ধ্বংস করেছে। সেখানে উম্মে আম্মারার পুত্র উম্মে আম্মারা নিজে গিয়েছেন। তারপরে একটার পর একটা অভিযান শুরু হলো। সিরিয়ার অভিযানে দামেস্ক যখন অবরুদ্ধ করা হলো, অবরুদ্ধ অবস্থা থেকে তারা বেরিয়ে এসে তারা তীর নিক্ষেপ শুরু করলো মুসলিম বাহিনীর দিকে। মুসলিম বাহিনীর মধ্যে কয়েকজন শহীদ হয়ে গেলেন। শহীদের মধ্যে একজন ছিলেন নববিবাহিত, তিনি তরুণ, মাত্র বিয়ে করেছেন। নববধূকে নিয়ে তিনি রণাঙ্গনে গিয়েছেন যুদ্ধ করতে। এবার নববধূর অবস্থা দেখেন। আমাদের বধূরা যখন শ্বশুর বাড়িতে যায়, প্রথমেই পাতিল ধরিয়ে দেয়, যে যায়া পুকুরের ঘাটে পাতিল মাজো। শাশুড়ি, ননদ, দেবর তারা দেখে পাতিল মাজার স্টাইলটা কেমন। পাতিল যদি ঠিক মতো মাজতে না পারে, শুরু হয় বকুনি। নবী কি শিখাইছেন? তার মানে পাতিল মাজবা না, না পাতিল মাজবা, তার মানে তোমাদের কোপাল খালি পাতিল মাজা না, ওটা বুঝতে হবে। প্রয়োজনে তোমাদেরকে কি করতে হবে বই পড়ো। এই জন্য কোরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন, আগে পড়ো, জানো, দেখো। আল্লাহ বলছে নামাজ সৃষ্টিকে দেখো, জানো, পড়ো, বুঝো। এখন তো পড়ে না, পড়ালেখা নাই। ওই যে মাদ্রাসা থেকে ফতোয়া দেয় মেয়েরা পঞ্চম শ্রেণীর উপরে যেন না পড়ে। তো ভালো কথা, তো ডাক্তার হবে কে? পরপুরুষ ধরতে পারবে না, মহিলা ডাক্তার লাগবে। তো মহিলা মেডিকেল কলেজ যদি মেয়েরা না পড়ে, মহিলা ডাক্তার পাবে কোথায়? আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ছোট ভাই, তার পরিচিত, তার একটা ফ্রেন্ড অত ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। তা আমি গেলাম ডাক্তার দেখাইতে, এমনি কিন্তু খুব মেধাবী ডাক্তার। উনি আমাকে টেলিফোন করলেন, ভাই আপনি আমার বাসায় চলে আসেন। তো গেলাম, বাসায় যাওয়ার পরে দেখলাম কি, কলোনির ভিতরে ওনার বাসা। কলোনি থেকে শুরু করে পুরো বাড়ি চাদর দিয়ে, শাড়ি দিয়ে, পর্দা দিয়ে, পুরা রুম সুদ্ধা পর্যন্ত, সিঁড়ি টিড়ি সব পুরা। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করলাম, এটা কি বিয়ে অনুষ্ঠান? না, বিয়ে তো এরকম না। দুই দিকে শাড়ি, কাপড়, পর্দা দিয়ে একেবারে বাড়ির গেট থেকে শুরু করে সিঁড়ি দিয়ে ঘুইরা ডাক্তারের চেম্বার পর্যন্ত পুরা এরকম দেওয়া। আমি বললাম, ব্যাপারটা কি ভাই, ব্যাপারটা কি, সমস্যা কি, এরকম করলেন কেন? বললেন, ব্যাপারটা হচ্ছে, মনে কিছু নিয়েন না, এই যে পিসাব আছে না, পিসাবের বউ আসবে দাঁত দেখাইতে। পর্দা, বাড়াবাড়ি একটা সীমা আছে না? আল্লাহ কোরআনে বলছেন সীমা লঙ্ঘন করবা না। হুদুদ আল্লাহ, আল্লাহ দেওয়ার সীমা, বাড়াবাড়ির একটা সীমা আছে। নতুন বউ, ক্যাম্পে খবর গেল হাজবেন্ড শহীদ হয়ে গেছে, বউয়ের হাতে এখনো মেহেন্দি লাগানো। কাঁধের মধ্যে তিনি তীর নিলেন, ধনুক ধরলেন, কোমরে তলোয়ার, ঘোড়া উঠলেন, ঘোড়ায় উঠে লাফ দিয়ে খালিদকে বললেন, খালিদ ইবনে ওয়ালিদ, আমি শুনলাম একটু আগে নাকি আমার হাজবেন্ড শহীদ হয়েছেন। আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি বিয়ের রাত্রে যে আমার হাজবেন্ড জান্নাতে গেলে আমিও হাজবেন্ডের সাথে জান্নাতে যাব। এটাই আমার উত্তম সুযোগ, আমাকে রণাঙ্গনে অ্যাটেন্ড করার সুযোগ দিন। তখন খালিদ ইবনে ওয়ালিদের আন্ডারে আরো নারী সৈন্যরা আছে, বলছে তোমরা তাড়াতাড়ি লাইন করো। লাইন ধরে দাঁড় করাই দিলেন। এবার দুর্গের ওই পার থেকে, বইতে পরিষ্কার লেখা আছে, আমি বলতে গেলে লম্বা লাইন, লম্বা কাহিনী, সংক্ষেপে বলছি। দুর্গের ভিতর থেকে তাদের সেনাপতি বের হলো। সেনাপতি যখনই বের হলো, উপরে দাঁড়াইলো খ্রিস্টান সেনাপতি। সিরিয়া বিজয়, কিন্তু ইনভেশন অফ সিরিয়া ওই চ্যাপ্টার আছে, কিন্তু দামেস্ক, আজকের সেই সিরিয়া কিন্তু ইহুদিদের দখলে চলে যাচ্ছে অলরেডি। এই নববধূ তীর ধরলেন, টার্গেট করলেন ডান চোখ, ঠিক ডান চোখ গেছে। কি বুঝলেন? কোথা থেকে তীর নিক্ষেপ করলো শত্রু, ডান চোখ, ঠিক ডান চোখ গেল। কি ভয়ঙ্কর তীরন্দাজ, কি সাংঘাতিক প্র্যাকটিস! কতদিন থেকে তিনি প্র্যাকটিস করলেন তার কোনো ঠিক নাই। আচ্ছা, ওটা পড়ে গেল। দ্বিতীয়, এবার তাদের প্রধান ধর্মগুরু বিশপ, সে উঠলো এবার মঞ্চের উপরে সৈন্যদেরকে কমান্ড দেওয়ার জন্য। তিনি কি করলেন? তার বর্ম ভেদ করে বুক টার্গেট করলেন।
ঠিক তার বুক টার্গেট করে বুক এই পোর থেকে ওই পোর বেরিয়ে গেল এই মেয়ে তীরন্দাজির হামলায়। দুইটা বাঘা বাঘা, তাদের একটা প্রধান ধর্মগুরু আর একটা সেনাপতি, দুইটাই কি ওই যে মেয়ের নতুন বউ। খাওলার কাহিনী শুনবেন এখানে। খাওলা বিনতে আজওয়ার, তার ভাই যখন যুদ্ধে নামতেন গায়ে কোনো কিছুই থাকতো না, দুই হাতে তলোয়ার, ভাইকে বন্দি করে নিয়ে যাচ্ছে শত্রুরা। খাওলা কথাটা শুনলেন, লাফ দিয়ে ঘোড়ায় উঠলেন, এক হাতে বল্লম আর এক হাতে ঘোড়ার লাগাম ধরলেন। তিনি হামলা শুরু করলেন এবার রোমান সৈন্যদের উপরে। হামলা করে বহু দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন। তাড়িয়ে সৈন্যদেরকে আহত করে, রক্তাক্ত করে, হত্যা করে তার ভাইকে মুক্ত করে নিয়ে আসলেন। এই খাওলা বিনতে আজওয়ার, এই বই আপনি পাবেন এই খালিদ ইবনে ওয়ালিদ দ্য সোর্ড অফ আল্লাহ। এখানে শত শত বীরাঙ্গনা নারীর বীরত্ব গাথা আপনি পাবেন। কোথায় সেই ইসলাম? হারিয়ে গেছে। রিয়েল ইসলাম হ্যাভ লস্ট, হারিয়ে গেছে, নাই নাই, ইসলাম নাই। এখন আমরা কি করতে চাই? আমি আজকে একটা বই আনছি, রিক্লেমিং দ্য মস্ক। এটা একটা ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ। এই বইটা কি লিখছেন, কে লিখছেন? মিশরীয় বংশোদ্ভূত অধ্যাপক জাসের রৌদা, মাকাসিদের শরিয়ার উপর একজন শীর্ষস্থানীয় আলেম, মাকাসিদ ইনস্টিটিউট নামক থিঙ্ক ট্যাঙ্কের প্রেসিডেন্ট, ফিকাহ কাউন্সিল অফ নর্থ আমেরিকা, দ্য ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড ফিকাহ একাডেমি অফ ইন্ডিয়ার সদস্য। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে ইসলামী আইনের উপরে একটি এবং কানাডা ইউনিভার্সিটি অফ ওয়াটারলু থেকে সিস্টেম অ্যানালাইসিসের উপরে আরেকটি পিএইচডি করেছেন। এর আগে পড়াশোনা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে। শৈশবে তিনি কোরআন হিফজ করেন। কানাডা, মিশর, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইউএই, বাহরাইনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ইসলামী আইনের উপরে বক্তব্য দিতে অনেক দেশ সফর করেছেন। আরবি এবং ইংরেজিতে তার প্রকাশিত বইয়ের সংখ্যা 25টির মতো। আচ্ছা, তিনি একজন শরিয়া বিশেষজ্ঞ, মিশরীয় একজন লেখক, প্রফেসর জাসের রৌদা। পুরা বিস্তারিত তিনি বর্ণনা দিয়েছেন, আমি শুধু উপসংহারটা পড়াই। নারীদের মর্যাদা এবং অধিকারকে যদি নারীবাদ বলা হয় তাহলে মানব ইতিহাসে প্রথম নারীবাদী আন্দোলন হিসেবে ইসলামকে বিবেচনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারী সাহাবীগণ মসজিদ কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছেন, স্থানীয় আঞ্চলিক বাজারে ব্যবসা বাণিজ্য করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, শিখেছেন এবং নিজেরা শিখিয়েছেন। রাসূলের হাদিস তারা বর্ণনা করেছেন, তারা অধ্যাপনা করেছেন, মাসালা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, দান অনুদানের অর্থ সংগ্রহ করেছেন, অর্থাৎ রাষ্ট্রের ট্যাক্স কালেকশন করেছেন, নিজেদের পছন্দ মোতাবেক বিয়ে করেছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে রণাঙ্গনে ময়দানে যুদ্ধের ক্ষেত্রে লড়াই করেছেন। কিন্তু ইসলামের সোনালী যুগের পরে নারীদের সাথে সম্মান এবং ন্যায্য আচরণ করার ক্ষেত্রে মুসলমানরা রাসূলের সুন্নাহ থেকে সরে গিয়েছে। অনেক মুসলিম সমাজ পূর্বের জাহিলি যুগে ফিরে গেছে, জাহিলি যুগে ফিরে গেছে, কথাটা বুঝতে হবে। মসজিদে নারীদের যে অবস্থান এবং ভূমিকা ছিল তা পুনঃপ্রতিষ্ঠা তথা রিক্লেমিং কথাটা মানে আমার এই জিনিসটা আমার আসলে আমার হাতছাড়া হয়ে গেছে, আবার আমি দাবি করছি, এজন্য বলা হয় রিক্লেমিং। মসজিদ আমাদের, মসজিদে আমাদের অধিকার ছিল, মসজিদে আমরা যেতাম, মসজিদে আমরা আলোচনা শুনতাম, বিচার ফায়সালায় অংশগ্রহণ করতাম, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতাম, সালাত কায়েম করতাম। সেই মসজিদে আমাদেরকে যেতে দেওয়া হয় না। আবার সেটা মেয়েরা, এই কথা বলতে হবে। রিক্লেম করার মাধ্যমে ইসলামী আদর্শকে পুনর্জীবিত করার একটি আহ্বান হলো এই বই। নারীরা যদি মসজিদে ফিরে আসে, মসজিদ ভিত্তিক সমস্ত কার্যক্রমে তাদের প্রয়োজনীয় ভূমিকা পালনের সুযোগ পায়, তাহলে দুনিয়াতে ইসলাম একটি ভিন্ন অবস্থান প্রতিষ্ঠা লাভ করবে। এই বইতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে করে আমরা সেদিকে অগ্রসর হতে পারি। আমরা বেশ কিছু ভুল ফিকহি ব্যাখ্যা জেনে এসেছি। দেখেন, ফিকাহের ভুল ব্যাখ্যা, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা, যেগুলো জনজীবনে বিশেষ করে মসজিদে নারীদের ভূমিকা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে। এই সব ফিকাহের প্রতিবন্ধকতা দূর করতে হবে। মুসলিম সমাজে সামগ্রিকভাবে যে মানসিক ব্যাধি সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে তা সরানোর আসল দাওয়াই হলো এই ভুল ব্যাখ্যাগুলি ঠিক করে দেওয়া। কে দিবে এটা? সর্বোপরি কথা হলো, মসজিদে নারীদের ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নারীরা নিজেরা যদি সচেষ্ট না হয় তাহলে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে আমার ধারণা। নারীদের অধিকারে বিশ্বাস করে, কিন্তু
বাস্তবে তা প্রদান করে এমন পুরুষের সংখ্যা খুব কম। বিভিন্ন দেশের ফতোয়া কাউন্সিল সংশ্লিষ্ট ফোরামগুলোতে এই ধরনের মধ্যপন্থী পুরুষের সংখ্যাগরিষ্ঠতা থাকে না বললেই চলে। ফলে নারীদের উচিত হবে না পুরুষের জন্য বসে থাকা, বরং তাদের জন্য জরুরি হলো অধিকার আদায়ের জন্য স্বতন্ত্র সামাজিক আন্দোলন গড়ে তোলা। একটা হাদিস ধ্বংস করে দিয়েছে। হাদিসটা হলো আবু বাকরা থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, পারস্যের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তাদের একজন নারীকে তারা রাষ্ট্রের দায়িত্ব দিবে। তো রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার এই খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন যে সেই জাতি কি করে উন্নতি লাভ করতে পারে, যেই জাতি নারীকে নেতৃত্বের আসনে বসিয়েছে। এটা হলো নারী নেতৃত্বের বিরুদ্ধে একটা মারাত্মক ফতোয়া। বর্ণনাকারী আবু বাকরা। আচ্ছা, হাদিস বর্ণনার ক্ষেত্রে আপনারা জানেন, যাচাই বাছাই করার ক্ষেত্রে জাল হাদিস, জয়ীফ হাদিস, সহিহ হাদিস ইত্যাদি আলাদা করতে গিয়ে তারা বলেছেন যে সমস্ত বর্ণনাকারী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, কোথাও প্রমাণিত হয়েছে, তাদের হাদিস গ্রহণযোগ্য নয়। এই আবু বাকরা কখন এই হাদিসটা বর্ণনা করলেন? ওই উষ্টির যুদ্ধে যখন আম্মা আয়েশাকে দেখলেন হযরত আলীর বিরুদ্ধে তিনি 10,000 সৈন্য নিয়ে সামনে এগিয়ে আসছেন, তখন তিনি আম্মা আয়েশার পক্ষে না দাঁড়িয়ে আলীর পক্ষে দাঁড়ালেন। এই আলীর পক্ষে যুদ্ধ করার জন্য তিনি এই হাদিসটার অবতারণা করলেন যে আমি আজকে মা আয়েশার পক্ষে দাঁড়াইতাম যদি ওই হাদিসটা রাসূল না বলতেন, যেই জাতি কিভাবে উন্নতি লাভ করতে পারে যারা তাদের নারীকে নেতৃত্বের আসন বসিয়েছে, অর্থাৎ নারী নেতৃত্ব হারাম। এই হাদিসের কারণে তারা ফতোয়া দিয়েছেন ঢালাও ভাবে যে নারী নেতৃত্ব হারাম। যারা এই কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর প্রধান দুইটি দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া 53 বছরে অধিকাংশ সময় এই দুই নারী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা। ডক্টর জাসের আওদা, আমি ওনাকে ধন্যবাদ জানাই, ভদ্রলোক অনেক কষ্ট করেছেন। আমার কথা তো নেবেন না, আমি সাধারণ গুনাহগার মানুষ, বাংলাদেশে জন্ম নিয়েছি, আর আমি তো আর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ি নাই, কাজে আমি আর কি জানি। আমাদের নোয়াখালীর ভাষায় বলে তুই কি মাদ্রাসায় হুজ্জুতি, তাই তো মাদ্রাসা হরি না। ডক্টর জাসের আওদা বিখ্যাত স্কলার, তিনি বলেছেন এই লোক রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তুলছে। এই লোকটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে এই বাকার এদিকে আসো, তুমি যে এই সাহাবীর বিরুদ্ধে অভিযোগটা তুললা, সাক্ষ্য প্রমাণ দাও। সাক্ষ্য দিতে পারে নাই, সেই অপরাধে এই লোকটাকে আদালতে 80টা বেত দেওয়া হয়েছে মিথ্যাবাদী হিসেবে। এবং হযরত ওমর বললেন এই লোকের কোনোদিন সাক্ষ্য নিবা না, কারণ কোরআন আল্লাহ বলেছেন যারা কোনো সতীসাধী নারীর উপরে অপবাদ আরোপ করে অতঃপর সাক্ষ্য হাজির করতে না পারে তাদেরকে 80 বেত লাগাও, তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণ করা হবে না, ওরা মিথ্যাবাদী। এই লোকের হাদিস নেওয়া যাবে না। এই কথা উদ্দেশ্যমূলক কথা। এই একটা মিথ্যা হাদিসের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের নারীরা তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা তারা প্রকাশ করতে পারে নাই। অথচ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি 150 টাকা দামের স্যান্ডেল, 200 টাকা দামের শাড়ি পরে মমতা ব্যানার্জি মিছিল করে এনআরসি, মুসলমানদের অধিকারের জন্য। লক্ষ লক্ষ আলেম, অল ইন্ডিয়া উলামায়ে হিন্দ, হিন্দুস্তানের আলেমরা মমতা ব্যানার্জির পিছনে মিছিল করে। আর আমার নারীরা যখন কথা বলতে দাঁড়ায়, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, দায়ুস নারী, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এই তোমার চুল দেখা যায়, এই তোমার কান দেখা যায়, এই তোমার নাক দেখা যায়, এই লিপস্টিক দিছে, এই ভ্রু পালাক করছে, ইত্যাদি 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 ইত্যাদি। তোমাদেরকে মেরে ফেলছে ওরা। কাজেই নারীরা রণাঙ্গনে যাবে শালীনতার সাথে। কিসের জন্য রণাঙ্গনে যাবে? দিন প্রতিষ্ঠা করার জন্য। গণতান্ত্রিক আন্দোলনে মেয়েরা গিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? এটা কোনোদিন হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে মেয়েরা গিয়েছে, সেই মেয়েরাই এখন বলে আমাদের বন্ধুরাই আমাদেরকে
মানে হেনস্থা করছে, এটার নাম কত কিছু দিচ্ছে, সাইবার বুলিং, ওয়া ইত্যাদি কত কিছু তো দিচ্ছে ওরা। ফেসবুকে অশ্লীল কথাবার্তা, কুপ্রস্তাব ওদের সহকর্মীরাই। গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পরিবর্তনের স্বপ্ন দেখছে। আমি তোমাদেরকে বলতে চাই বোনেরা, আজকের এই নারী সমাবেশে দাঁড়িয়ে তোমাদের পরিবর্তন আনতে হলে এবার একটা লড়াই করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলে তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কাজে মেয়েরা, তোমরা মসজিদে যাবে, প্রশ্ন হচ্ছে তোমরা কোন অবস্থায় মসজিদে যেতে পারো। তোমাদের শরীর খারাপ থাকলে তোমাদেরকে মসজিদে যেতে দেওয়া হবে না। জানাবাত বলা হয়, এটা শরীয়তের পরিভাষা, আমি সেগুলো বলছি না। অপবিত্র অবস্থায় মসজিদে যেতে পারবে না, কিন্তু আমি শত শত ঘটনা দেখাতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন মেয়েদেরকে মসজিদে যাও। তোমরা মসজিদে যাবে, তোমরা ঈদের জামাতে যাবে, তোমরা হজের ময়দানে যাবে, তোমরা যুদ্ধের ময়দানে যাবে, তোমরা হাসপাতাল নির্মাণ করবে, তোমাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞাকে তোমরা কাজে লাগাবে, এতে কোনো প্রতিবন্ধকতা করার কোনো সুযোগ নাই। হিজবুত তাওহীদ আন্দোলন বলতে চায় যে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বাংলাদেশ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের তাবার গুটিতে পরিণত হচ্ছে। আমাদের এই বাংলাদেশটা একটা আন্তর্জাতিক চক্রান্তের কবলে পড়েছে। এখানে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন এই বঙ্গোপসাগরের এই তটরেখায় অবস্থিত এই জায়গায় চীনের আধিপত্য বিস্তার চায়, আমেরিকা চায়, ইন্ডিয়া চায়, সবাই চায়। তো এখানে একটা আধিপত্য বিস্তারের লড়াই চলছে, এটাকে বলা হয় ভর কেন্দ্র। বিশ্ব রাজনীতির ভর কেন্দ্রে পরিণত হচ্ছে বাংলাদেশ। এখন এখানে ভেতরে যে অপরাজনীতি, উগ্রবাদ, ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মান্ধতা ইত্যাদি যে সৃষ্টি হচ্ছে, এটা থেকে বাঁচাতে হলে আমরা বলেছি পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে। এখন আমাদের নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে পর্দা। যখনই মেয়েরা বেরিয়ে আসে তখনই তাদেরকে বলা হয় তোমাদের পর্দা নাই। এই যে এখন যে আপনারা বসে আছেন, এটা কি পর্দা না বেপর্দা? হ্যাঁ, হিজাব না বেহিজাব? হিজাব। তাহলে আর কোনটা পর্দা? উনাদের যে সংজ্ঞা মোতাবেক কালো বোরকায় আপাদ মস্তক ঢেকে, এটার নাম পর্দা। আমরা বলেছি ওটা বাড়াবাড়ি, ওটা বাড়াবাড়ি। আপনাকে যতটুকু ঢাকতে বলা হয়েছে ততটুকু ঢাকা হচ্ছে আপনার জন্য ফরজ, বাস। বাকিটুকু আপনার ফরেজগারির নমুনা, আপনি আরো তাকওয়া দেখাবেন, আপ টু ইউ। আমরা আপনাকে না করছি না, কিন্তু মনে রাখবেন, আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহর নীতিমালা আপনি ভঙ্গ করছেন কিনা। আল্লাহর নীতিমালা ভঙ্গ না হয়, দ্যাটস ওকে। এবার আপনি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামরিক সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আপনার সামর্থ্য মোতাবেক, অ্যাবিলিটি, ক্যাপাসিটি মোতাবেক। এই দেখুন হিজবুত তাওহীদ আন্দোলন কি করছে। হিজবুত তাওহীদ আন্দোলন প্রথমে এই বাংলার নারীদেরকে উদ্বুদ্ধ করছে, হে মেয়েরা তোমরা ঈমান আনো। আমাদের মেয়েরা মনে করছে যে আল্লাহকে বিশ্বাস করলে ঈমান আনা হয়ে গেল। নো, আল্লাহর হুকুম মেনে নেওয়া এবং এটা প্রতিষ্ঠার জন্য লড়াই করা। আমরা প্রথমে বলছি ঈমান আনো। দ্বিতীয়ত আমরা মেয়েদেরকে একটা ডিসিপ্লিন শিক্ষা দিচ্ছি, এটা আনুগত্য করার আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আমরা শৃঙ্খলা শিক্ষা দিচ্ছি। তৃতীয়ত তাদেরকে জিহাদ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছি। সেগুলা করার জন্য আপনারা দেখবেন পর্যায়ক্রমে আমাদের মেয়েরা এখানে তাদেরকে ডিসিপ্লিনের দায়িত্ব আমাদের মেয়েরা নিজেরাই পালন করছে। আমি আমাদের মেয়েদেরকে বলেছি, যদি কোনোদিন শত্রু তোমাদেরকে আক্রমণ করে, তোমরা মনে রাখবে জীবন দেবে, ইজ্জত দেবে না। এটা ইসলামিক শিক্ষা। জীবন দেব, ইজ্জত দেব না। জীবন দেওয়া গৌরবের। জীবন দেওয়া কি? গৌরবের। ইসলামের মধ্যে সবচাইতে বড় সম্মান কার? শহীদের। সবচাইতে বড় সম্মান শহীদের। উম্মতে মুহাম্মদের নারীরা শহীদ হয়েছে, ইজ্জত দেয় নাই, তাদের সন্তানদেরকে উদ্বাস্তু শিবিরে যেতে দেয় নাই। মিয়ানমারের লক্ষ লক্ষ নারী তারা কিন্তু বেজ্জত হয়েছে, এবং আজকে তারা মানে ওই যে ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে বাচ্চা কোলে নিয়ে তারা এসে উদ্বাস্তু শিবিরে বাস করছে। কিন্তু নো, উম্মতে মুহাম্মদের নারীরা সেটা ছিল না। আমরা বলেছি মেয়েদেরকে, তোমরা রণমূর্তি ধারণ করে জিহাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা প্রতিরোধ রচনা করবে। তোমরা পালাবে না। পালানো নিষেধ, ইসলামে পালানো হারাম। যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালায় তাদের উপরে আল্লাহ লানত। পালানো নিষেধ, কোনো মেয়ে পালাতে পারবে না।
তো কাজেই সেই মেয়েদেরকে শারীরিকভাবে ফিটনেস করার জন্য, শারীরিক যোগ্যতা অর্জন করার জন্য তাদেরকে নানানভাবে খেলাধুলা, প্র্যাকটিস ইত্যাদির ব্যবস্থা আমরা করেছি। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ।